আসসালামু আলাইকুম। আজ আমরা 7F এর অঙ্কগুলো করার চেষ্টা করব। তো দেখো 7F এর অঙ্কগুলোর জন্য সব একই নিয়ম, কাছাকাছি সবগুলা অঙ্ক আমরা একটু দেখার চেষ্টা করি। তো সেক্ষেত্রে আমাদের কি করার লাগবে, নিয়মটা হলো এই যে তিনটা টার্ম সবসময় থাকবে। এই দেখো, একটা, দুইটা, তিনটা। তো আমাদের ম্যাক্সিমাম টাইম এই লাস্টের টার্মটারে আমরা অপরিবর্তিত রাখবো, বাকিগুলো যে সূত্রে পড়বে সে সূত্র বসাই দিব, ঠিক আছে? তো লাস্টের টার্মটা আমি যদি অপরিবর্তিত রাখি, তাহলে কি সূত্র পড়তেছে একটু দেখো। ঠিক আছে, কতটুকু সূত্র পড়তেছে আমি একটু দেখাই দিই। এই যে এই অংশটা সূত্র পড়তেছে, এই যে এই অংশটা একটা সূত্রে পড়লো। কি সূত্র পড়লো? সাইন সি মাইনাস সাইন ডি। সাইন সি মাইনাস সাইন ডি সূত্র আমরা কিন্তু জানি। সাইন সি মাইনাস সাইন ডি সূত্র 2 cos সি প্লাস ডি বাই টু। তো আমি যদি সি প্লাস ডি বাই টু করি, তাহলে 2a প্লাস 2b/2, তার মানে a প্লাস বি আসবে। আমি একটু এক লাইনে মানটা বসাই দিলাম, আমি সূত্র যেহেতু বলে দিছি। এবং সাইন সি মাইনাস ডি বাই টু, তাহলে এখান থেকে চলে আসবে আমাদের a মাইনাস বি। তাহলে আমরা সূত্রটা বসাই দিলাম। কি সূত্র বসাইছি আমি আবারও বলি। সাইন সি মাইনাস সাইন ডি, 2 cos সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু প্লাস সাইন টু সি। এই সাইন টু সি কে ভাঙা যাবে না, এই যেভাবে আছে ওইভাবেই থাক। আশা করি বুঝতে পারছো, এখানে আমি খালি সূত্র বসাইছি আর কিছুই না। এখন আমাদের প্রশ্নে দেখো, আমি যদি প্রশ্নে খেয়াল করি, এখানে এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে কি? পাই। সবগুলো অঙ্কের জন্য, এই যে 1 থেকে 4-এর সবগুলো অঙ্কের জন্য এ প্লাস বি প্লাস সি এর মান হলো পাই। তো যেহেতু আমরা এখানে একটা এ প্লাস বি পাইছি, তাহলে এখানে আমরা বলে দিতে পারি পরের লাইনে এরকম, এ প্লাস বি এর জায়গায় এখান থেকে এ প্লাস বি এর মান উপর থেকে যদি বের করি, তাহলে এরকম চলে আসে 2 cos, একটু ভালো করে খেয়াল করবা, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, পাই মাইনাস সি আসে সাইন এ মাইনাস বি প্লাস সাইন টু সি। দেখো, এ প্লাস বি প্লাস সি সমান এখানে ছিল পাই, তাহলে শুধু এ প্লাস বি মানে পাই মাইনাস সি। এবং আমরা জানি পাই থাকলে কস কসই থাকে, এবং যেহেতু পাই মাইনাস মানে কোন কোয়াড্রান্ট, পাই মাইনাস মানে আমরা যদি বলি পাই মাইনাস হচ্ছে সেকেন্ড কোয়াড্রান্ট, সেকেন্ড কোয়াড্রান্টে কজের মান নেগেটিভ। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি কি আসতেছে আমাদের। মাইনাস 2 cos সি সাইন এ মাইনাস বি প্লাস, এইবার আমরা এই পাশটা ভাঙবো। এই পাশটা এতক্ষণ কেন ভাঙি নাই, কারণ এই পাশ ক্যালকুলেশন করার পরে আমাদের যে টার্ম আসবে এই পাশে আমার সেই টার্ম লাগবে। একটু ভালো করে দেখো, এই পাশ ক্যালকুলেশন করে আমরা কি টার্ম পাইছি? cos সি পাইছি, cos সি। তাহলে এই পাশ থেকে আমার cos সি লাগবে, এইটা থেকে, এইটা থেকেও আমার cos সি লাগবে। তাহলে এটারে cos সি ভাঙতে গেলে দেখো, সাইন টু এর কিন্তু আর কোনো সূত্র নাই, সাইন টু এর একটাই সূত্র আছে, 2 sin এ cos। তো আমি সেই সূত্র বসাই দিলাম। দিলে আমি উভয় পক্ষ থেকে 2 cos সি কমন নিতে পারি, 2 cos সি কমন নিতে পারি। তাহলে 2 cos সি যদি কমন নিই, তাহলে 2 cos সি কমন নিলে কি আসবে দেখো, কি থাকে। আমি প্লাসের টার্মটারে আগে বসাচ্ছি। প্লাসের টার্মটা যদি আগে বসাই, তাহলে এখান থেকে 2 cos সি চলে গেল, তাহলে সাইন সি থাকবে, মাইনাস এই প্রথম থেকে 2 cos সি চলে গেলে থাকবে সাইন এ মাইনাস বি। আশা করি এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা নাই। এরপরে দেখো, আমাদের অ্যান্সারের সাথে আমাদের একটু কম্পেয়ার করতে হবে। অ্যান্সারে যদি আমরা একটু খেয়াল করি, দেখো cos সি কিন্তু একটাই আছে, এবং সেই cos সি কিন্তু আমরা পেয়ে গেছি। তার মানে এই পাশে এই যে সি আছে, এই সি আর রাখা যাবে না, এই সি কে আবার ভেঙে ফেলতে হবে। তো আমরা কিভাবে ভাঙবো সেটাই এখন দেখার বিষয়। একটু ভালো করে খেয়াল করো কিভাবে ভাঙতেছি। দেখো 2 cos সি এটা বেরোয় গেছে, এটার আর কোনো কাজ নাই। দেখো কিভাবে ভাঙতেছি, এই cos সি কে আমরা, সাইন সি কে আমরা সাইন পাই মাইনাস এ প্লাস বি বলতে পারি, মাইনাস সাইন এ মাইনাস বি।
কিভাবে বললাম আমি একটু দেখাই দিই। আচ্ছা সরি, সেকেন্ড ব্র্যাকেট না এখানে। এই যে দেখো আমাদের এ প্লাস বি প্লাস সি সমান আছে কত, পাই। তাহলে আমি যদি শুধু সি সমান বলতে চাই, পাই মাইনাস এ প্লাস বি, এই শুধু সি সমান। এখন আমি এই পুরোটারে এরকম ধরতে পারি, পাই মাইনাস এটারে আমি থেটা ধরতে পারি, পাই মাইনাস থেটা, তাই না? তাহলে পাই মাইনাস থেটা ধরলে কি চলে আসবে একটু খেয়াল করো। এটা ছিল টু কস সি, দেখো ব্র্যাকেটের ভিতরে সাইন পাই মাইনাস থেটা, এই লাল অংশটা হলো থেটা, তাহলে সাইন পাই মাইনাস থেটা, পাই থাকলে সাইন সাইনই থাকে, এবং পাই মাইনাস মানে ফার্স্ট কোয়াড্রান্টে সাইনের মান প্লাস, তাহলে এটা চলে আসবে সাইন এ প্লাস বি, ভিতরে মাইনাস সাইন এ মাইনাস বি। আশা করি কোনো সমস্যা নাই। এখন একটু খেয়াল করো, আমি এখানে সূত্র বসাচ্ছি। কি সূত্র বসাচ্ছি সেটা আমি একটু বলে দিই। এই যে দেখো, এই পুরোটারে আমি বলতে পারি সি, এই পুরোটা আমি বলতে পারি ডি। তাহলে সাইন সি মাইনাস সাইন ডি, একদম প্রথম যে সূত্র বসাইছিলাম সেটা আবারও আসছে, সাইন সি মাইনাস সাইন ডি। সাইন সি মাইনাস সাইন ডির সূত্র আমরা জানি যে প্রথমে টু কস সি রেখে দিই, টু কস সি রেখে দিলাম। আর সাইন সি মাইনাস সাইন ডির সূত্র আমরা জানি টু কস সি প্লাস ডি বাই টু। তুমি যদি সি প্লাস ডি বাই টু করো তাহলে দেখো এ প্লাস বি। আচ্ছা আমি একটু দেখাই দিই, কারণ এই জায়গাটায় ক্যালকুলেশনে অনেকেরই অসুবিধা হয়, একটু ভালো করে খেয়াল করো। আমি সি প্লাস ডি বাই টুটা কিভাবে করতেছি, ঠিক আছে? আমি এখানে খালি ক্যালকুলেশনটা বাইরে দেখাই দিচ্ছি। সি মানে হলো আমাদের এ প্লাস বি, আর ডি মানে হলো এ মাইনাস বি বাই টু। এই বি বি কাটা, তাহলে টু এ বাই টু, তার মানে শুধু কি থাকবে, এ থাকবে। একইভাবে আমাদের এই যে সাইন সি মাইনাস সাইন ডি মানে টু কস সি প্লাস ডি বাই টু পাইছি, এবার সাইন সি মাইনাস ডি বাই টু করলে আমাদের শুধু বি থাকবে। তোমরা একটু ক্যালকুলেশনটা আহ দেখে নিও, ঠিক আছে? খাতায় করবা পাশে, কিন্তু এখানে না করে দেখালেও কোনো সমস্যা নাই, তুমি চাইলে করে দেখাতে পারো, না করে দেখালেও কোনো সমস্যা নেই। এটার আমি সিরিয়াল অনুযায়ী চাইলে টু কজ এ সাইন বি কস সি বলতে পারি, এটাই আমাদের অ্যান্সার। একটু ভালো করে খেয়াল করলে দেখতে পারবা। তাহলে একদম সিম্পল ম্যাথ, দুইটা জায়গায় আমাদের একটু বাঁচতে পারে। তো আরো কয়েকটা অঙ্ক দেখি, তাইলে আশা করি বুঝতে পারবা। এরপরটা দেখো সেম নিয়ম। তাহলে আমরা প্রথমেই কি করব, প্রথমেই এই দুইটারে সূত্র বসাই দিব। প্রথমে এই দুইটারে যদি সূত্র বসাই দিই, সাইন এ প্লাস কি সাইন বি, সরি সাইন সি প্লাস সাইন ডি, তাহলে টু সাইন সি প্লাস ডি বাই টু। সি প্লাস ডি বাই টু মানে এখানে থাকবে এ প্লাস বি, তোমরা একটু ক্যালকুলেশন করে দেখতে পারো, এটা এ প্লাস বি থাকবে। এবং কজ সি মাইনাস ডি বাই টু, তার মানে এ মাইনাস বি থাকবে। আর এই লাস্টের যে টার্মটা, এটা কিন্তু আমরা কখনোই কি করব না, চেঞ্জ করব না, এটা যেভাবে আছে এইভাবেই থাকবে। এখন আমাদের কাজ কি, সেম নিয়ম আগেরটার মতো, যে এই টু সাইন এই এ প্লাস বি এর জায়গায় আমরা কিন্তু কি বসাই দিতে পারি, পাই মাইনাস সি, কারণ এ প্লাস বি প্লাস সি সমান পাই, এবং কজ এ মাইনাস বি, আর এখানে থাকবে সাইন টু সি। এবার দেখো সাইন পাই মাইনাস সি, যেহেতু পাই আছে তাহলে সাইন ফার্স্ট কোয়াড্রান্ট সেকেন্ড কোয়াড্রান্টে প্লাস, পাই আছে সাইন সাইনই থাকবে, তাহলে টু সাইন সি কজ এ মাইনাস বি। এখন দেখো এই জায়গাটাই আমাদের এই পর্যন্ত আমাদের আসা টার্গেট ছিল, তো এই পাশে আমি সাইন সি পাইছি, তার মানে এই পাশে আমার সাইন সি লাগবে, এটার সূত্র বসাই দিলেই কিন্তু সাইন সি পেয়ে যাই। তাহলে আমরা সরাসরি এটা কি করে দিব, সূত্র বসাই দিব। কি সূত্র, টু সাইন টু এ, তার মানে টু সাইন এ কজ এ, এ মানে এর জায়গায় এখানে আছে কি সি। এবার খেয়াল করো, উভয় পক্ষ থেকে আমার কি কমন যায়, উভয় পক্ষ থেকে আমার টু সাইন সি কমন যায়। টু সাইন সি চলে গেল, টু সাইন সি যদি চলে যায় তাহলে কজ এ মাইনাস বি থাকে, আর প্লাস কজ সি থাকে।
ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের আবার অ্যান্সারের সাথে মিলাই দেখি। অ্যান্সারে একটাই সি আছে, সেই সিটা আমরা পেয়ে গেছি, তাহলে আর কোনো সি রাখা যাবে না। এই সি এর জায়গায় আমি আবার কি বসাই দিব, মান বসাই দিব। কি মান বসাবো? 2 সাইন সি, একটু ভালো করে দেখো, কজ দুঃখিত, থার্ড ব্র্যাকেট হবে এখানে, কজ এ মাইনাস বি প্লাস কজ, এখানে আমরা ওই আগের যে মানটা বের করছিলাম পাই মাইনাস এ প্লাস বি, সি সমান ওইটাই আমরা এখানে বসাই দিচ্ছি। এই যে দেখো, মনে না থাকলে আমি একটু দেখাই দিই। এই যে দেখো, এই যে এই মানটা, এটা বসালাম। ঠিক আছে। আচ্ছা, তো আবার আমরা একটু ক্যালকুলেশনে ফিরে যাই, দেখো কি বলে। 2 সাইন সি এবং কজ এ মাইনাস বি, এখানে কোনো ক্যালকুলেশন নাই, এটা যেভাবে আছে ওইভাবেই থাকবে, প্লাস কজ, এটারে আমি পাই মাইনাস থেটা মনে করবো, এই পুরোটা হলো থেটা। তাহলে একটু দেখো, কস পাই মাইনাস মানে কিন্তু সেকেন্ড কোয়াড্রান্ট, তার মানে এখানে কিন্তু আর প্লাস হবে না, এই এখানে এখানে কিন্তু আর প্লাস হবে না, এটা হয়ে যাবে কি মাইনাস, এটা হয়ে যাবে মাইনাস। আর পাই আছে, তার মানে কস কজই থাকবে, কস এ প্লাস বি থাকবে। আবার সূত্র বসলো, কি সূত্র? এই যে দেখো, কস সি মাইনাস কস ডি। তাহলে কস সি মাইনাস কস ডি এর সূত্র কি আমরা জানি সবাই। কস সি মাইনাস কস ডি এর সূত্র হলো, 2 সাইন সি রেখে দিলাম বাইরে, কস সি মাইনাস কস ডি এর সূত্রে দুটোই সাইন থাকে, তাহলে 2 সাইন সি প্লাস ডি বাই 2, তাহলে সি প্লাস ডি বাই 2 করলে আমাদের চলে আসবে কি দেখি, এ, এবং সাইন, এখানে কিন্তু ডি মাইনাস সি বাই 2, সি মাইনাস ডি বাই 2 না, ডি মাইনাস সি বাই 2, তাহলে ডি মাইনাস সি বাই 2 দিলে আমাদের শুধু বি চলে আসবে। এটারে আমরা সিরিয়ালে এইভাবে লিখতে পারি, 4 সাইন এ সাইন বি সাইন সি। এই মানটা আরো আরো বেশ কয়েকটা অঙ্কে এই অঙ্কটা কাজে লাগবে, এই অঙ্কটা, এই ম্যাথটা আরো কয়েকটা অঙ্কে কাজে লাগবে। ঠিক আছে, এই জন্য আমি বলে দিলাম, মনে রাখবা। এই যে উদ্দীপক সাইন 2a প্লাস সাইন 2b প্লাস সাইন 2c সমান 4 সাইন এ সাইন বি সাইন সি। তো যেসব অঙ্কে কাজে লাগবে ওই অঙ্কগুলোতে আমি আর এই পুরোটা করব না, তোমাদের কিন্তু পুরোটা করে দেখাই দিতে হবে, আমি খালি মানটা ইনপুট করে দিব। ঠিক আছে, যেমন আহ আচ্ছা, এটা আগে করাই, তারপরে যে অঙ্ক আসে ওটা আমি দেখাই দিব। তো দেখো, এখানেও দেখাই যাচ্ছে প্রথম দুটো কি সূত্র বসছে, cos c প্লাস cos d। তাহলে cos c প্লাস cos d এর সূত্র 2 cos c প্লাস d বাই 2, তার মানে a প্লাস b, cos c মাইনাস d বাই 2, তার মানে a মাইনাস b, এবং cos 2c, এটা যেভাবে আছে সেভাবেই থাকবে, এটারে আমরা ভাঙবো না। তাহলে a প্লাস b এর জায়গায় আমরা কি বসাই দিতে পারি? a প্লাস b এর জায়গায় আমরা বসাই দিতে পারি পাই মাইনাস সি। একদম সেম প্রসেস কিন্তু প্রত্যেকটা, কারণ আমরা জানি a প্লাস বি প্লাস সি সমান পাই। তাহলে এখান থেকে আমরা a প্লাস বি সমান বলতে পারি পাই মাইনাস সি। একদম সেম কাজ প্রত্যেকটা অঙ্কে করব, খেয়াল রাখবা। এখানে cos a মাইনাস cos 2c, এটা যেভাবে ছিল সেভাবেই থাকবে। এবার একটু খেয়াল করো, পাই মাইনাস কজ আছে, তাহলে কোন কোয়াড্রান্ট? অবশ্যই সেকেন্ড কোয়াড্রান্ট, সেকেন্ড কোয়াড্রান্টে কজের মান নেগেটিভ, এবং কজ কজই থাকবে, তাহলে মাইনাস 2 কজ সি, কজ এ মাইনাস বি। এই যে এই জায়গাটায় আসে এবার একটু সমস্যা, একটু ভালো করে খেয়াল করতে হবে এই জায়গাটাই। দেখো, তো এই যে এটার এখন আমরা কিভাবে ভাঙবো, কারণ সাইন 2 এর তো একটাই সূত্র ছিল, 2 সাইনে কজে, কিন্তু কস 2 এর কিন্তু অনেকগুলা সূত্র আছে, তাই না? এখন আমি এখানে কোনটা বসাবো? এইখানে সেটাই বসাবো যেটা থেকে আমি কস সি পাবো। তাহলে কস 2c থেকে কস সি পাওয়ার উপায় কি? এই যে আমরা যদি বসাই যে 1 প্লাস কস 2a, এরকম একটা সূত্র, আমি অন্য কালার দিয়ে লিখি, এই যে এরকম একটা সূত্র জানি, 1 প্লাস কস 2a সমান 2 কজ স্কোয়ার এ। তাহলে এই যে দেখো, এখানে ভালো করে আমি যদি শুধু কস 2a সমান বলতে চাই, তাহলে 2 কজ স্কোয়ার এ মাইনাস 1।
তাহলে এই যে দেখো 2a থেকে কি হয়ে গেছে, a হয়ে গেছে। এখানেও 2c থেকে এই যে 2c থেকে কি হয়ে যাবে, c হয়ে যাবে। তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এই সূত্রটাই যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে এখানে হয়ে যাবে কি যে cos 2c, এগুলোর জায়গায় c হয়ে যাবে, তাহলে 2 cos স্কয়ার c মাইনাস 1। এখন প্রশ্ন আসতে পারে তাহলে এই পাশে যদি এই যে কজের জায়গায় যদি সাইন আসতো তাহলে কোন সূত্র অ্যাপ্লাই করতাম, 1 মাইনাস কস 2a সমান 2 সাইন স্কয়ারে অ্যাপ্লাই করতাম। ঠিক আছে, কজ আসছে এই জন্য কস কজেরটা অ্যাপ্লাই করছি। আচ্ছা, এখন আমাদের কমন নেওয়া যায়, এই দুইটা থেকে কমন নিচ্ছি, এটা থেকে কমন নিব আর এই পুরো টার্মটা থেকে কমন নিব। দেখো তাহলে কি কমন নিচ্ছি, আমি 2 cos c কমন নিচ্ছি, প্লাসেরটা আগে রাখবো। প্লাসেরটা যদি আগে রাখি তাহলে এই যে এটা হলো প্লাসেরটা, তাহলে এখান থেকে 2 cos c চলে গেলে শুধু cos c থাকবে, ভিতরে মাইনাস। আর এই পুরোটা থেকে যদি cos c চলে যায় তাহলে cos c চলে গেলে থাকবে 2 cos c চলে যাবে, তাহলে থাকবে cos a প্লাস b। আশা করি সমস্যা নাই এখনো। আচ্ছা, এবং এই পুরোটা থেকে -1, এই 1 নিয়ে আর কোনো কাজ নাই, কারণ এই যে অ্যান্সারেও কিন্তু 1 আছে, ওইটারে আর ধরার দরকার নাই, ও যেভাবে আছে ওইভাবেই থাক। এখন আবার এই যে বাইরে একটা সি চলে আসছে, তাহলে এই সি আর রাখা যাবে না, এই সি এর জায়গায় আমরা মান বসাই দিব। কি মান বসাবো একটু ভালো করে খেয়াল করবা, 2 cos c, একদম সেম মান আগে যেটা ছিল, cos c এর জায়গায় আমরা বসাই পাই মাইনাস কি a প্লাস বি। দেখো আগে দুইটা অঙ্কে বসাইছি মাইনাস cos, ও সরি এটা a মাইনাস বি থাকবে, আমি কখন a প্লাস বি লিখে ফেলছি, এটা a মাইনাস বি হবে। হুম, cos a মাইনাস বি, পুরোটা থেকে -1, এই -1টা ধরা যাবে না। আবার এটারে আমি সেম প্রসেসে আবার ক্যালকুলেশন করতে পারি। কি ক্যালকুলেশন করতে পারি একটু দেখো, এই যে এটা পাই মাইনাস, এটারে আমি থেটা ধরতে পারি। তাহলে পাই মাইনাস থেটা যদি ধরি তাহলে 2 cos c, দেখো কি আসে পাই মাইনাস থেটা, তাহলে কোন কোয়াড্রান্টে চলে যাবে, সেকেন্ড কোয়াড্রান্ট। সেকেন্ড কোয়াড্রান্টে কজের মান নেগেটিভ, তাহলে এটা হয়ে যাবে মাইনাস কস এ প্লাস বি মাইনাস কস এ মাইনাস বি -1। তো এই দুইটাই মাইনাস আছে, মাইনাসটা কমন নিয়ে আমি বাইরে দিয়ে দিই, একবারে বাইরে দিয়ে দিই। কিভাবে বাইরে দিয়ে দিলাম, এই যে -2 cos c দিয়ে দিলাম, আগে শুধু 2 cos c ছিল, -2 cos c। তাহলে ভিতরে কিন্তু এখন কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, অর্থাৎ cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি হয়ে যাবে -1। এখন দেখো আবার cos c মাইনাস cos d এর সূত্র, এই যে cos c, এই হলো cos d। তাহলে cos c মাইনাস cos d এর সূত্র কি, এই যে দেখো -2 cos c, cos c মাইনাস cos c প্লাস cos d এর সূত্র 2 cos c প্লাস d বাই 2। তাহলে এই দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করলে চলে আসবে a, এবং c মাইনাস d cos c মাইনাস d তার মানে b। এই পুরোটা থেকে আবার -1 ছিল, তাহলে এটাকে আবার আমরা এইভাবে বলতে পারি -4 cos a cos b cos c -1। আশা করি বুঝতে পারছো। আর এইগুলো আমাদের সূত্র ছিল, এটারে আমি একটা আলাদা করে দেখাই দিই, বাগাই গেছে। আচ্ছা, যাই হোক এটা এইভাবেই থাক, এই দুইটা বক্স করে দিই। এই দুটো আমাদের সূত্র ছিল, সূত্র একটা দেওয়া আছে, ওকে। এরপরে দেখো 4 নাম্বার। 4 নাম্বারে উদ্দীপকটা এরকম একটু বিদঘুটে দেওয়া আছে, কিন্তু দেখো আমাদের প্রত্যেকটা জায়গায় প্লাস আকারে কিছু মান আছে, এই প্লাস মানগুলো আমরা ব্যবহার করতে পারি। এই যে দেখো বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি। তাহলে আমরা বি প্লাস সি সমান কি বলতে পারি, এই যে দেখো আমরা কিন্তু জানি এ প্লাস বি প্লাস সি সমান পাই। তাহলে এখান থেকে যদি বি প্লাস সি বলো তাহলে পাই মাইনাস এ হয়ে যাবে। তাহলে এখানে সাইন একটু ভালোভাবে খেয়াল করবা,
পাই মাইনাস এ, এটা হলো বি প্লাস সি এর মান, এবং এর সাথে আরো একটা মাইনাস এ ছিল, এই যে মাইনাস এ, প্লাস পরেরটা চলে আসবে সাইন পাই মাইনাস বি, আরো একটা মাইনাস বি, পরেরটা চলে আসবে সাইন পাই মাইনাস সি, আরো একটা মাইনাস সি। একটু প্রশ্নটা খেয়াল করো, এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এর মানগুলো আমি বসাইছি। এখন তাহলে এটাকে আমি এভাবে বলতে পারি সাইন পাই মাইনাস টুয়াইজ এ প্লাস সাইন পাই মাইনাস টুয়াইজ বি প্লাস সাইন পাই মাইনাস টুয়াইজ সি। তাহলে আমরা এখন পাই আছে, সাইন পাই থাকলে চেঞ্জ হয় না, সাইনই থাকে, এবং পাই মাইনাস সেকেন্ড কোয়াড্রান্টে সাইনের মান সাইন প্লাসই থাকে। তাহলে এটা হয়ে যাবে সাইন টু এ প্লাস এটা হয়ে যাবে সাইন টু বি প্লাস এটা হয়ে যাবে সাইন টু সি। তাহলে দেখো এই যে আমি কিন্তু বলছিলাম এই মানটা কিন্তু আমরা অলরেডি 2 নম্বরে বের করছি, একটু খেয়াল করো, এই যে সাইন টু এ, এখানে প্রশ্নটা একটু খেয়াল করো, সাইন টু এ প্লাস সাইন টু বি প্লাস সাইন টু সি, এই যে এটা আমরা 2 বের করছি, এই যে এতখানি করতে হবে। ঠিক আছে, তো আমি একটু এটা কপি করে ওইখানে বসাই দিব এই আর কি। ঠিক আছে, তোমরা এই চালাকি করতে পারবা না। এই যে ধরো যে হুম, এই যে দেখো এখানে আমার ওই মানটাই লাগবে। আহ, এই যে একটু বিদ্যুটে হয়ে গেছে, আমি বাইরে দিয়ে দিই তাহলে বুঝতে পারবো। এই যে দেখো, তাহলে দেখো অ্যান্সারের সাথে মিলে গেছে, 4 sin A sin B sin C। ঠিক আছে, এটা আমাদের আরো কয়েক জায়গায় কাজে লাগবে। দেখো এরপরে 5 নাম্বার, এটাও একই নিয়ম, ওইটা আর এটা এক, করলেই বুঝতে পারবা। দেখো আমরা লসাগু করে দিচ্ছি ডাইরেক্ট। লসাগু যদি নিই, এদের লসাগু কি আসবে একটু খেয়াল করো, প্রত্যেক জায়গায় সাইন বি সাইন সি, সাইন সি সাইন এ, সাইন এ সাইন বি, তার মানে আমি যদি পুরোটা লসাগু নিই তাহলে চলে আসবে সাইন এ সাইন বি সাইন সি, এরকম, তাই না? আচ্ছা তাই নি, সাইন এ সাইন বি সাইন সি, তাই তো? আচ্ছা, এখন লসাগু যদি করি, এখানে সাইন বি সাইন সি আছে, সাইন বি সাইন সি আছে, তাহলে সাইন এ নাই, তাহলে সাইন এ এটা উপরে গুণ হবে, তাহলে এটা হয়ে যাবে সাইন এ কজ এ। আচ্ছা, এরপরে আবার তুমি সেকেন্ডটাই খেয়াল করলে, সাইন্সে সাইন্সে সাইনে আছে, এখানে সাইন্সে সাইনে আছে, সাইন বি নাই, তাহলে এটা হয়ে যাবে সাইন বি কজ বি। পরেরটা আসবে সাইন সি কস সি। আশা করি লসাগু তোমাদের বোঝানো লাগবে না। এরপরটা খেয়াল করো, পরের লাইন, আমরা যদি উপরে এবং নিচে একটা টু গুণ দিই, তাহলে উপরে সবগুলো একটা সূত্রে বসে যায়, উপরে টু গুণ দিই, একটা টু সবার সাথে গুণ দিই, তাহলে এটা হয়ে যাবে টু সাইন এ কজ এ প্লাস টু সাইন বি কজ বি প্লাস টু সাইন সি কস সি। তাহলে নিচেও টু একটা গুণ হবে, তাহলে টু সাইন এ সাইন বি সাইন সি। তাহলে দেখো উপরে সূত্রে পড়ে গেল, কি সূত্র পড়ছে, সব জায়গায় সাইন টু এর সূত্র, দেখো প্রত্যেকটা সাইন টু এর সূত্র, তিনটাই সাইন টু এর সূত্র। এই যে আমি একটু দেখাই দিই, এটারে সাইন টু এ বলা যায়, এটারেও সাইন টু বি বলা যায়, এটারে সাইন টু সি বলা যায়। তাহলে এটা হয়ে যাবে সাইন টু এ প্লাস সাইন টু বি প্লাস সাইন টু সি, টু সাইন এ সাইন বি সাইন সি। তো এই কাজটা করার পরে আমাদের আবার এই আগের অঙ্কটা করতে হবে, এই যে যেটা আমরা কপি করে নিয়ে আসলাম, এই যে দেখো এটা করতে হবে, এই যে 2 নাম্বারটা
করে আমরা মান কি পাবো, 4 সাইন এ সাইন বি সাইন সি, এটা আমরা উপরে বসাই দিব। ঠিক আছে, এই যে তাহলে এটা কিন্তু করে বসাইতে হবে এখানে দিয়ে। তুমি আগে এটা সলভ করবা। এই যে সাইন 2a প্লাস সাইন 2b প্লাস সাইন 2c সমান সলভ করবা, করে সলভ করে কি পাবা তুমি, 4 সাইন এ সাইন বি সাইন সি। যদি না বোঝো আবার 2 নাম্বারটা ব্যাক করে দেখো। তাহলে এটা যদি তুমি বসাই দাও তাহলে কি আসবে একটু খেয়াল করো, আমি এর পাশেই দেখাই দিচ্ছি। দেখো, তাহলে উপরে পাইলাম 2, সরি 2 না 4 সাইন এ সাইন বি সাইন সি, আর নিচেই 2 সাইন এ সাইন বি সাইন সি। 4 আর 2, সরি 4 আর 2 কাটা যায়, আর এইগুলো তো সবই কাটা যায়, তাহলে এর অ্যান্সার হয়ে গেল কত, এই যে দেখছো। কিন্তু এটা কিন্তু করে দেখাই দিতে হবে, আমি বারবার বলতেছি এই অংশটা কিন্তু করে দেখাই দিতে হবে, আমার মতো ফাঁকিবাজি করলে হবে না। 2 এর 1 দেখো, সেম নিয়ম, কোনো আলাদা নাই। কি করতে হবে, প্রথম দুইটারে সূত্রে বসাই দিব, প্রথম দুইটারে সূত্র বসাই দাও। সাইন সি প্লাস সাইন ডি, 2 সাইন সি প্লাস ডি বাই 2, তার মানে এ প্লাস বি বাই 2, কস সি মাইনাস ডি বাই 2, তার মানে এ মাইনাস বি বাই 2। আর সাইন সি যেভাবে আছে এভাবে থাক। দেখো, তো এখন এখানে এ প্লাস বি এর মান বসাই দিব, এ প্লাস বি এর মান 2 সাইন এ প্লাস বি এর জায়গায় আমরা বসাই দিতে পারি পাই মাইনাস সি বাই 2, কস এ মাইনাস বি, ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, এ মাইনাস বি বাই 2 মাইনাস সাইন সি। তো এটারে আবার ভেঙে আমি এরকম বলতে পারি, দেখো 2 সাইন, এটাকে এই 2 দ্বারা আমি ভাগ করে দিলাম, তাহলে আমি এটাকে বলতে পারবো পাই বাই 2 মাইনাস সি বাই 2, কস এ মাইনাস বি বাই মাইনাস, এই যে দেখো এইবার আমাদের এই পাশে যেহেতু সি বাই 2 চলে আসছে, তো ওই সি কে আর সি রাখা যাবে না, সি বাই 2 বানাইতে হবে। তাহলে সাইন 2 ইন্টু সি বাই 2 এভাবে লিখে দিতে পারি, 2 2 কাটলে আবার সাইন সি চলে আসবে। এইবার আমরা একটু খেয়াল করি কি ক্যালকুলেশনে চলে যাচ্ছে। দেখো, সাইন, এবার কিন্তু আর পাই নাই, পাই বাই 2 আছে, তাহলে পাই বাই 2 থাকলে সাইন কিসে পরিণত হয়ে যাবে, কজে পরিণত হয়ে যাবে। এবং ফার্স্ট কোয়াড্রান্টে সবাই প্লাস, তাহলে এটা হয়ে যাবে 2 কস সি বাই 2, আর কস এ মাইনাস বি বাই, এবং এখানে আমরা সাইন 2 এর সূত্র বসাই দেব, সাইন 2 এর একটাই সূত্র, 2 সাইন এ কজ। এবার দেখো 2 কস সি বাই 2 উভয় পক্ষ থেকে কমন যায়, 2 কস সি বাই 2, 2 cos c বাই 2 কমন নিলে প্রথমে থাকে cos a মাইনাস বি বাই 2, এবং পরের অংশ থাকে sin c বাই 2। একদম আগের নিয়ম, সি একটা বাইরে চলে গেছে, এই সি আর সি রাখা যাবে না, তাহলে এই সি এর জায়গায় আমরা কি বসাই দিতে পারি, 2 cos c বাই 2, একটু ভালো করে দেখো, আচ্ছা থার্ড ব্র্যাকেট হবে cos a মাইনাস বি বাই 2 মাইনাস সাইন, কিভাবে মান বসাচ্ছে একটু দেখো, এটা আমরা অলরেডি দেখছি। সি এর জায়গায় আমি বসাই দেব পাই মাইনাস এ প্লাস বি, আর এই পুরোটার নিচে হলো কি 2। এবার দেখো এটারে আমরা ক্যালকুলেট করব কিভাবে, 2 cos c বাই 2, cos c বাই 2 এটা এইভাবেই থাক, তো cos a মাইনাস বি বাই 2 মাইনাস সাইন, এখানেও 2টা আমরা দুইটার নিচেই দিতে পারি, পাই বাই 2 আবার এ প্লাস বি বাই 2, আমি সেম কাজ করব এখানে, পাই বাই 2 মাইনাস এ প্লাস বি বাই 2, এরকম দিয়ে দিলাম। আশা করি বুঝতে কোনো অসুবিধা নাই। এখন তাহলে 2 cos
c/2, এটা চলে আসলো cos a মাইনাস b/2, আর এটা হলো π/2 আছে, তাহলে সাইন কজে পরিণত হয়ে যাবে, তাহলে মাইনাস cos a প্লাস b/2। যেহেতু ফার্স্ট কোয়াড্রান্টে সবাই কি প্লাস, এই জন্য আমি আর কিছু চেঞ্জ করি নাই। তাহলে এখানে cos c মাইনাস cos d এর সূত্র, cos c মাইনাস cos d এর সূত্র, এই যে এই পুরোটা আমি একটু দেখাই দিই। এই পুরোটাই হলো এখন আমাদের সি, এই পুরোটাই হলো এখন আমাদের ডি। ঠিক আছে, তো একটু ক্যালকুলেশনটা আমি তোমাদের একটু আলাদা জায়গায় দেখাই দিচ্ছি। এই যে দেখো, তো আমাদের কি আসবে, দেখো 2 cos, এখান তো c/2 আসবে, তাহলে cos c মাইনাস cos d এর সূত্র 2 sin c প্লাস d/2। এখন কথা হলো যে c প্লাস d/2 আমরা কিভাবে লিখবো, তাই না? কারণ এটা তো অনেক বড়। একটু ভালো করে দেখো, বুদ্ধি খাটাইলে খুব সহজে করা যায়। c মানে হলো আমাদের a মাইনাস b/2, প্লাস d মানে হলো আমাদের a প্লাস b/2। এই পুরোটার নিচে আবার একটা কিন্তু কি আছে, 2 আছে। এই জিনিসটাকে কি ভেঙে আমি এরকম লিখতে পারি? দেখো তো, আমি যদি উপরে লসাগু নিই 2, সেই 2টা অবশ্যই নিচে চলে যাবে, তাহলে নিচের 2 সাথে মিলে কত হয়ে যাবে, 4, 2 গুণ 2। আর উপরে থাকবে লসাগু করলে a মাইনাস বি প্লাস a প্লাস বি। তোমরা এইভাবে লসাগুটা করবা, আমি দেখাই দিলাম। তাহলে এখানে আবার বি বি কাটা গেলে 2a/4 মানে a/2, তাহলে এখানে থাকবে a/2 এবং সাইন এখানে আসবে b/2। তাহলেই দেখো আমাদের অ্যান্সার মিলে গেছে। এইভাবে ক্যালকুলেশনটা করবা, না হলে তোমরা একটু ব্যাকওয়ার্ড দিয়ে আবার দেখে নিও এটার মতো করে। আচ্ছা, তো অ্যান্সার কি আসলো আমি একটু দেখাই দিই। অ্যান্সার আসছে হলো 2 to 4 sin a/2 sin b/2 cos c/2, এটাই হলো আমাদের অ্যান্সার। আশা করি লসাগু কিভাবে সহজে করবে এটা বুঝতে পারছো। তারপরে আমি একটু এটা বক্স করে দিচ্ছি, এই অংশটা দেখো কই গেল। আচ্ছা, এই যে, এটা হলো লসাগু করার জন্য, লসাগু এভাবে সহজে করা যায় এই বাই 2 যেগুলোতে আছে। তাহলে নিয়ম কিন্তু আমরা যতগুলো অঙ্ক করলাম সবগুলো কিন্তু নিয়মে এক, এখানে ভিন্ন কোনো নিয়ম নেই। এরপরে একদম সেম অঙ্ক আমি এখন একটু কম বুঝাবো, দ্রুত করে যাব। তাহলে প্রথমে সূত্র পড়ে যাবে cos c মাইনাস cos d। cos c মাইনাস cos d এর সূত্র 2 sin c প্লাস d/2 sin d মাইনাস c/2 প্লাস sin c, এটা যেভাবে ছিল সেভাবে থাকবে। 2 sin, এখানে আমি a প্লাস b এর জায়গায় বসাই দিতে পারি পাই মাইনাস c/2 sin b মাইনাস a/2 প্লাস sin c। তাহলে এটাকে আমি আবার ভেঙে লিখতে পারি 2 sin π/2 মাইনাস c/2 sin b মাইনাস a/2, আর যেহেতু c/2 চলে আসছে 2 sin c/2, তাহলে এটা হয়ে যাবে π/2। তাহলে 2 cos c/2 sin b মাইনাস a/2, আর এখানে সূত্র বসাই দিব sin 2 এর সূত্র 2 sin a cos a। তাহলে 2 cos c/2 কমন যাবে, 2 cos c/2 কমন নিয়ে নিলে এটা হয়ে যাবে আমাদের sin b মাইনাস a/2 প্লাস sin c/2। sin c একটা বাইরে চলে গেছে, আর কোনো সাইন রাখা যাবে না। তাহলে 2 cos c/2, তাহলে এটাকে আমরা এইভাবে ভাঙবো, সাইন এটা এইভাবেই থাক b মাইনাস a/2, আর প্লাস সাইন এই c কে আমরা ভাঙতে পারি পাই মাইনাস a প্লাস বি ডিভাইডেড বাই 2। আশা করি কারো কোনো সমস্যা নাই। এরপরে দেখি, তো 2 cos c/2 sin b মাইনাস a/2, পাই 2টা ভাগ করে দিলে
এটা হয়ে যাবে সাইন পাই বাই 2 মাইনাস এ প্লাস বি বাই 2। তাহলে 2 cos সি বাই 2 সাইন বি মাইনাস এ বাই 2 আর পাই বাই 2 আছে। কয় কি, দাঁড়াও 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 দাঁড়াও, ভুল হয়েছে কোথাও একটা। আচ্ছা দেখো কি বোকামি করছি, আমাদের এখানে প্রশ্নে ছিল হচ্ছে cos সি, কিন্তু আমি লিখছি সাইন সি। তাহলে সবগুলো cos সি হবে, আমি প্রত্যেকটা একটু cos সি বানাই। এই দুটো আগে cos সি দিই, এটা cos সি, এটাও cos সি থাকবে। তাহলে এটা হয়ে যাবে cos, এই যে cos 2 ইন্টু সি বাই 2। ঠিক আছে, এখন এখানে তাহলে cos 2 এর সূত্র বসবে। তাহলে cos 2 এর সূত্র কি? cos 2 এর সূত্র হলো, cos থেকে cos-এও যাওয়া যায়, সাইনেও যাওয়া যায়। তো আমরা যেহেতু এই পাশে কি পাইছিলাম, এই পাশে cos পাইছি, এই পাশে cos এর সূত্র দিতে হবে। তাহলে cos 2 এ সমান 2 cos স্কোয়ার এ মাইনাস 1, তাই তো? তাহলে 2 cos স্কোয়ার এ মাইনাস 1। আচ্ছা, তাহলে এইখানে cos c বাই 2 থাকবে, আবার পরের লাইনে কমন নিলে একটু মিলাই দেখো তোমরা। cos c বাই 2 থাকবে আর এই মাইনাস 1। তাহলে এখানেও সাইনের জায়গায় থাকবে cos, আর এই পুরোটা থেকে আবার মাইনাস 1। আচ্ছা, এবার ঠিক আছে। তো দেখো এরপরে, তাহলে এটাও এটাও ঠিক করা হয় নাই, এখানে সাইন না, এখানে থাকবে cos। cos এবার দেখো তাহলে প্লাস cos, সরি, cos এবার পরের লাইনে কি হয়ে যাবে, পাই বাই 2 আছে যেহেতু, তাহলে সাইন হয়ে যাবে। তাহলে সাইন এ প্লাস বি বাই 2। এই যে এটাকে আমি পাই বাই 2 মাইনাস থেটা ধরছি, পুরোটারে থেটা ধরছি। তাহলে দেখো এখানে সাইন সি প্লাস মাইনাস 1 আছে, সরি সরি, পুরোটা থেকে এই উপরেও মাইনাস 1 আছে, এখানেও মাইনাস 1 আছে, পুরোটা থেকে মাইনাস 1। তাহলে এটা হয়ে গেল 2 cos সি বাই 2। আর সাইন সি প্লাস সাইন ডি সূত্র বসাইলে, সাইন সি প্লাস সাইন ডি বসাইলে 2 সাইন সি প্লাস ডি বাই 2, সি প্লাস ডি বাই 2 যোগ করলে বি বাই 2 চলে আসবে, এবং cos সি মাইনাস ডি বাই 2, সি মাইনাস ডি বাই 2, তার মানে মাইনাস এ বাই 2 আসে, কিন্তু cos মাইনাস মানে প্লাস, আর এই পুরোটা থেকে মাইনাস 1। তাহলে এটাকে আমরা 4 cos a বাই 2 সাইন বি বাই 2 cos c বাই 2 মাইনাস 1। এটা আমার প্রশ্ন তোলার মিস্টেক ছিল, এই কারণে সমস্যা হয়েছে। আশা করি বুঝতে পারছো। এরপরে সেম অঙ্ক একদম, cos c প্লাস cos d, 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। তাহলে আমাদের এখানে মাইনাস cos c, এটা এইভাবেই থাকবে। তাহলে a প্লাস বি এর জায়গায় বসাই দিতে পারি 2 cos a প্লাস বি মানে পাই মাইনাস সি। আমি একবারে শর্টকাট করে দিলাম, পাই বাই 2 মাইনাস সি বাই 2, 2 দ্বারা ভাগ করে দিয়েছি, নিচের 2 দ্বারা। উপরে পাই মাইনাস সি বসাই নিচে 2 দ্বারা ভাগ করে দিয়েছি, cos a মাইনাস বি বাই 2। তাহলে এই পাশে আমরা মাইনাস cos 2 ইন্টু সি বাই 2 লিখব। তাহলে পাই বাই 2 আছে, cos সাইনে পরিণত হয়ে যাবে, তাহলে এটা 2 সাইন সি বাই 2 হয়ে যাবে, cos a মাইনাস বি বাই 2। এখন এই জায়গাটা একটু খেয়াল করো, cos 2c থেকে আগের গুলোতে c তে গেছিলাম, cos এ গেছিলাম, কিন্তু এবার যাইতে হবে কি সাইন, কারণ এই পাশে আমি সাইন পাইছি। তাহলে cos 2c থেকে কিভাবে সাইনে যাওয়া যায় দেখো, আমরা একটা সূত্র জানি, 1 মাইনাস cos 2a সমান 2 সাইন স্কোয়ারে। এই যে দেখো এখানে cos থেকে কোথায় চলে গেছে, সাইনে চলে গেছে। তাহলে এখান থেকে আমি যদি শুধু cos 2 এর কথা বলি, cos 2 এর সমান তাহলে সূত্র আসবে 1 মাইনাস 2 সাইন স্কোয়ারে। আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, ঠিক আছে? তাহলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ারে যদি বসাই এখানে, তাহলে মাইনাস এই যে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ, এ মানে সি, হ্যাঁ সি বাই 2, এই যে 2 এ।
আচ্ছা, এটারে হাফ মনে হচ্ছে আমার কাছেও, সি দিয়ে দিই ভালো করে। এটা হলো সি। cos 2c সমান 1 মাইনাস 2 সাইন স্কোয়ার সি বাই 2। তো এবার একটু খেয়াল করো, এটা আমরা একটু গুণ করে দিই, তাহলে 2 সাইন সি বাই 2 cos a মাইনাস বি বাই 2। আর এই সাইনেরটা আগে একটু লিখি, 1 পরে লিখবো লাস্টে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 2 সাইন স্কোয়ার সি বাই 2, পুরোটা থেকে -1। এখন আমরা এখান থেকে 2 সাইন সি বাই 2 কমন নিতে পারি। 2 সাইন সি বাই 2 যদি কমন নিয়ে নিই, এই পাশে থাকে cos a মাইনাস বি বাই 2 প্লাস সাইন সি বাই 2। দেখো আবার আগের মতো হয়ে গেছে, এই পুরোটা থেকে -1। এই সি রে আবার ভাঙতে পারি, 2 সাইন সি বাই 2, দেখো cos a মাইনাস বি বাই 2। আর এটাকে আমি কিভাবে ভাঙতে পারি, সাইন পাই মাইনাস এ প্লাস বি, তাহলে 2 দ্বারা ভাগ করলে পাই বাই 2 মাইনাস এ প্লাস বি বাই 2। আমি একবারে করলাম, ঠিক আছে। আগের গুলো না বুঝলে আগের গুলো দেখে নিও। এই, তাহলে পাই বাই 2 থাকলে সাইন আবার কজে পরিণত হয়ে যাবে। দেখো তাহলে এখানে ঠিক ছিল 2 সাইন সি বাই 2 ক ব্র্যাকেট cos a মাইনাস বি বাই 2 প্লাস সাইন কজে পরিণত হয়ে যাবে, এখন এই যে এই সাইন কজে পরিণত হয়ে যাবে, তাহলে cos a প্লাস বি বাই 2 হয়ে যাবে। cos c প্লাস cos d, cos c প্লাস cos d সূত্র বসাই দিব। cos c প্লাস cos d এর সূত্র এই যে আমি এখন বসাচ্ছি, 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। তোমরা লসাগু করা শিখাইছি, ওইভাবে লসাগু করবা, দেখবা এটাই আসবে। ও -1 আছে, -1, এটাও -1, তাহলে এটা হয়ে যাবে 4 cos a বাই 2 cos b বাই 2 sin c বাই 2, পুরোটা থেকে -1। আচ্ছা, এইবার দেখো আমরা যেগুলো এতক্ষণ করলাম সবগুলো নর্মাল ছিল, অর্থাৎ ঘাত 1 ছিল, এখন আবার ঘাত 2 হয়ে গেছে। তো আমি পূর্বে যে 7DE করাইছি সেখানে আমি বারবার বলছি ঘাত 1-এর বেশি থাকলে আগে ঘাত 1-এ নিতে হবে, তারপরে ত্রিকোণমিতির কাজ করতে হবে। তাহলে ঘাত 1-এ নেওয়ার উপায় কি, আমরা জানি যদি স্কোয়ার থাকে আগে 2 লাগে, কি লাগে, 2 লাগে, তা আমরা হাফ আর 2 গুণ দিব। এখানে আবার সবার সাথে গুণ দেওয়ার দরকার নেই, কারণ আমি কি বলছি বলতো, এই যে এই দুইটারে চেঞ্জ করতে হবে, লাস্টেরটারে চেঞ্জ করা যাবে না, এই দুইটার সাথে আমি গুণ দিব। তাহলে হাফ আর 2 যদি এই দুইটার সাথে গুণ দিয়ে দিই, তাহলে হয়ে যাবে 2 cos স্কোয়ার 2a প্লাস 2 cos স্কোয়ার 2। আর লাস্টে এই যেভাবে আছে এইভাবেই থাক, এরে আমরা নাড়াচাড়া করব না, ওরে ওরে নড়াচড়া করলেই বিপদ। তাহলে ঘাত 1 বানাইতে চাইলে কি করতে হবে, 2 cos স্কোয়ার এ, এ মানে 1 প্লাস cos 2a, তার মানে cos 2a আগে থেকে 2a ছিল, এখন আরো 2a, তার মানে 4a হয়ে যাবে, প্লাস 2 cos স্কোয়ার এ আবার একই সূত্র 1 প্লাস cos 2a, তার মানে আগে 2b ছিল, এখন হয়ে যাবে 4b, ঠিক আছে, প্লাস cos স্কোয়ার 2c। তো হাফ রাখলাম। এবার একটু ভালো করে খেয়াল করো, 1 প্লাস 1 2 লিখতে পারি, আর বাকি দুইটারে আমি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখবো cos 4a প্লাস cos 4b, কারণ এই দুটো এখন আমার সূত্রে পড়বে, প্লাস এ যেভাবে আছে তাক, এর আমরা কোনোভাবেই নাড়ানোর চেষ্টা করব না। তো হাফ বাইরে রাখলাম, সমস্যা নাই, 2 প্লাস এটারে আবার সূত্র পড়তেছে cos c প্লাস cos d। তাহলে cos c প্লাস cos d এর সূত্র কি, 2 cos c প্লাস d বাই 2, 4a প্লাস 4b বাই 2, তার মানে কি চলে আসবে, 2a প্লাস 2b, 2a প্লাস 2b, ওইটারে আবার আমি 2 ইন্টু a প্লাস b লিখতে পারি, cos 2 ইন্টু a মাইনাস b। আচ্ছা, এটারে লেখার দরকার নেই, এটা 2a মাইনাস 2b লিখি, কারণ এটা আমার ভাঙার দরকার হবে না, 2a মাইনাস 2b লিখি, প্লাস cos স্কোয়ার c। আর তুমি লিখলেও সমস্যা নাই, এটারে তুমি যদি এইভাবে লিখতে পরে আবার কমন নেওয়া লাগতো, এই জন্য আমি একবারে কমন নিয়ে নিছি।
এবারে হাফটা আমি গুণ করে দিই, হাফ যদি গুণ দিই এখানে কিন্তু পদ কিন্তু দুইটা, এই টু একটা আর এই পুরোটা মিলে একটা পদ, তাহলে এই দুইটার সাথে গুণ হবে, তাহলে টু এর সাথে হাফ গুণ করলে হয়ে যাবে ওয়ান, আর এইটার সাথে গুণ করলে এই টু এর সাথে কাটা যাবে হাফ আর টু। আচ্ছা আমি দেখাই দিই, এই যে হাফ ইন্টু টু কস, এই যে এখানে টু ছিল, এ প্লাস বি এর জায়গায় আমি বসাই দিতে পারি পাই মাইনাস কি বি। ঠিক আছে, আচ্ছা ওকে। এখন ও এটা তো রয়ে গেছে কস টু এ মাইনাস টু বি, আর এটা হলো কজ স্কোয়ার, ও সরি সরি সরি, কজ স্কোয়ার টু সি, দেখছো এটারে আবার সি লিখে ফেলছি, টু সি, এটা হয়ে যাবে টু সি, তো কজ স্কোয়ার টু সি। তো এখন দেখো এই টু কাটা, তাহলে এটা থাকবে ওয়ান প্লাস কজ, এবার টুটা আমরা আবার গুণ করে দেবো, তাহলে এটা হয়ে যাবে টু পাই মাইনাস টু বি, কজ টু এ মাইনাস টু বি প্লাস কজ স্কোয়ার সি। এখন দেখো আবার সি লিখি, কজ স্কোয়ার টু সি। এখন একটু ভালো করে খেয়াল করো কি আসতেছে, এখানে আমাদের টু পাই মাইনাস আছে, টু পাই মাইনাস মানে কিন্তু কজের কোয়াড্রান্ট, কজের কোয়াড্রান্টে কজ প্লাস, তাহলে এটা হয়ে যাবে ওয়ান প্লাস কজ টু, ও সরি সরি, এ প্লাস বি মানে তো দেখছো অনেক জায়গায় ভুল করছি, এই যে আমি একটু দেখাই দিই, এ প্লাস বি এর মান আমি এখানে বসাইছি পাই মাইনাস বি, এটা কিন্তু পাই মাইনাস সি হবে, পাই মাইনাস সি। পরের লাইনেও তাহলে টু সি, তাহলে এখানে হবে ওয়ান প্লাস কস টু সি কস টু এ মাইনাস টু বি প্লাস কজ স্কোয়ার টু সি। এইবার দেখো আমরা কিন্তু প্রত্যেকটাতে এই অংশটারে ভাঙা লাগছিল, এবার কিন্তু ভাঙাই লাগেনি, কারণ কি এই পাশে আমি কিন্তু কজ টু সি পাইছি, এই জন্য এটারে ভেঙে আর কোনো কিছুতে কনভার্ট করার দরকার নেই, যা লাগতো তাই পাইছি, তাহলে কমন নিয়ে নিব, তাহলে ওয়ান প্লাস কস টু সি কমন নিয়ে নিব, তাহলে কস টু সি যদি আমি কমন নিয়ে নিই, কস টু সি কমন গেলে কি থাকে একটু ভালো করে খেয়াল করো, এখানে থাকে কজ টু এ মাইনাস টু বি থাকে, আর এখানে কস টু সি থাকে। ঠিক আছে, আচ্ছা এখন ওয়ান প্লাস কজ টু সি কজ টু এ মাইনাস টু বি, আর এই কস টু সির জায়গায় আমি আবার সেম ভাবে সি এর জায়গায় আমি বসাই দিতে পারি পাই মাইনাস এ প্লাস বি, তাহলে সি এর জায়গায় যদি আমি পাই মাইনাস এ প্লাস বি বসাই, এই সি এর আগে আবার একটা টু আছে, তাহলে এটা হয়ে যাবে কস টু পাই মাইনাস টু এ প্লাস টু বি। ঠিক আছে, আমি একটু বুঝাই দিচ্ছি এখানে, এটা সেকেন্ড ব্র্যাকেট হবে, অন্যটা থার্ড ব্র্যাকেট, এটা থার্ড ব্র্যাকেট হবে। দেখো আমি কি করলাম, আমি একটু এখানে বুঝাই দিচ্ছি, আমাদের এখানে সি, সি সমান আমরা জানি পাই মাইনাস কি এ প্লাস বি, তো আমাদের আছে তো টু সি, তাহলে টু সি সমান হয়ে যাবে টু পাই মাইনাস টুটা ভিতরে গুণ করে দিছি টু এ প্লাস টু বি, এটা বসাইছি আমি, আশা করি বুঝতে অসুবিধা নাই, এটা বসাইছি, জায়গার স্বল্পতা, তুমি চাইলে বসায় দেখাই দিতে পারো, এটা তোমার ইচ্ছা। তাহলে এর পরের লাইনে আমরা একটু ক্যালকুলেট করি, দেখো তাহলে ওয়ান প্লাস কস টু সি কস টু সি, আর এখানে আমরা কি বলতে পারি একটু দেখো, এটা যা ছিল তাই কস টু এ মাইনাস টু বি, এটাকে আমরা বলতে পারি প্লাস কস এই টু পাই মাইনাস থেটা আছে, টু পাই মাইনাস থেটা থার্ড ফোর্থ কোয়াড্রান্ট, ফোর্থ কোয়াড্রান্টে কজের মান প্লাস, তাহলে এটা থাকবে টু এ প্লাস টু। তাহলে এই ব্র্যাকেটের থার্ড ব্র্যাকেটের মাঝখানে আবার সূত্র পড়ে, সূত্র পড়লে ওয়ান প্লাস টু, সরি টু না, কস টু সি, আর এখানে সূত্র পড়বে কি কস সি প্লাস কস ডি, এই যে পুরোটা হলো সি পুরোটা হলো ডি, কস সি প্লাস কস ডি, তাহলে টু কস সি প্লাস ডি বাই টু, তাহলে টু এ কস সি মাইনাস ডি বাই টু, তার মানে টু বি, তার মানে ওয়ান প্লাস টু কস টু এ কস টু বি কস টু সি, সবগুলো অঙ্ক সেম, খালি চেহারাটা একটু কি আলাদা। তাহলে এটারে কেন স্থির রাখছিলাম বোঝা গেল, কারণ এটা ডিপেন্ড করবে এই পাশে, এই পাশে কি আসলো তার উপরে, এই পাশেরটা
যা পাবো আমার এটারে ভেঙে তাই বানাইতে হবে। ঠিক আছে, অনেক সময় ভাঙা লাগবে, অনেক সময় ভাঙা লাগবে না, এই জন্য আগেই যদি ভেঙে দিতাম তাহলে আমাদের ঝামেলা হয়ে যেত। এরপরে দেখো সিমিলার অঙ্ক, স্কোয়ারের আরো একটা আছে। তো আমি প্রথম দুইটারে ভাঙতে চাই, এই প্রথম দুইটারে ভাঙতে চাই, তাহলে আমাদের স্কোয়ার থেকে বেস ফর্মে আনতে গেলে আমাদের 2 লাগবে, তাহলে কি আগে একটা হাফও দিতে হবে। তাহলে 2 সাইন স্কোয়ার এ প্লাস 2 সাইন স্কোয়ার বি। আর লাস্টেরটারে আমি ভাঙবো না, এই যেভাবে আছে সেভাবেই থাক। তাহলে 2 সাইন স্কোয়ার এ মানে 1 মাইনাস কস 2a প্লাস 2 সাইন স্কোয়ার বি মানে 1 মাইনাস কস 2b, একদম সিমিলার, প্লাস সাইন স্কোয়ার সি। আবার এই 1 আর এই 1, 1 প্লাস 1 কত হয়ে যাবে? 2 হয়ে যাবে, তাহলে হাফ ইন্টু 2। আর এই কস, এটার আগে দুইটার আগে মাইনাস আছে, তো আমি এই মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে মাইনাস কস 2a প্লাস কস 2b, মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি আর কিছুই না, প্লাস সাইন স্কোয়ার সি। তাহলে ভিতরে ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে সূত্র পড়তেছে, কি সূত্র পড়তেছে? cos c প্লাস cos d। cos c প্লাস cos d সূত্র আমরা জানি 2 cos c প্লাস d বাই 2, c প্লাস d বাই 2 করলে 2a প্লাস 2b বাই 2, তার মানে শুধু a প্লাস b থাকবে। আর cos c মাইনাস d বাই 2, তার মানে cos a মাইনাস b থাকবে শুধু। ঠিক আছে, প্লাস সাইন স্কোয়ার সি, এটা যেভাবে ছিল সেভাবে। আবার এ প্লাস বি এর মান আমরা এখানে বসাই দিব। এ প্লাস বি এর মান যদি আমরা এখানে বসাই তাহলে কি আসবে? হাফ 2 মাইনাস কস এ প্লাস বি মানে, এ প্লাস বি মানে পাই মাইনাস সি, আগে একটা 2 আছে, আর কস এ মাইনাস বি প্লাস সাইন স্কোয়ার সি। তো দেখো এই যে cos পাই মাইনাস সি আছে, এখন আমি 2টা গুণ করে দিই, হাফটা গুণ করে দিই, হাফটা গুণ করলে হাফটা 2 এর সাথে, এখানেও কিন্তু দুইটা পদ, এই একটা আর এই পুরোটা। ঠিক আছে, ভালো করে বুঝবা কিন্তু। তাহলে 2 এর সাথে হাফ গুণ করলে হয়ে যাবে 1, আর এই হাফ আর 2 কাটা যাবে, তাহলে থাকবে এই cos পাই মাইনাস সি। এই cos পাই মাইনাস সি, cos পাই মাইনাস সি মানে আবার কি? cos সি মাইনাস cos সি, কিন্তু এই আগে একটা মাইনাস আছে, এই মাইনাসে মাইনাসে প্লাস cos সি, cos এ মাইনাস বি। এইবার দেখো ঝামেলা কিন্তু হয়ে গেছে, কারণ এই পাশে cos সি আছে, আমার এই পাশে সাইন স্কোয়ার সি আছে। তো সাইন স্কোয়ার সি থেকে cos সি তে যাওয়ার উপায় কি? 1 মাইনাস cos স্কোয়ার সি। আশা করি বুঝতে পারছো। কারণ কি, সাইন স্কোয়ার সি প্লাস কজ স্কোয়ার সি সমান 1, তাহলে আমাদের যেহেতু কজ স্কোয়ার লাগবে, এই সাইন স্কোয়ার সি এর জায়গায় আমি 1 মাইনাস কজ স্কোয়ার সি লিখে দিলাম। তাহলে এই 1 আর এই 1 এই দুইটা মিলে হয়ে যাবে 2, প্লাস দুই জায়গা থেকে cos c কমন যায়, cos c কমন নিয়ে নিই। cos c কমন নিয়ে নিলে এইখান থেকে cos c কমন নিয়ে নিলে থাকবে cos a মাইনাস b, আর এইখান থেকে cos c কমন নিলে মাইনাস cos c থাকবে। তাহলে c বাইরে চলে গেছে, এই c আর রাখা যাবে না, তাহলে 2 প্লাস cos c, ও সরি সরি, এখানে তো একটা 2 ছিল, 2টা কই গেল? এক সেকেন্ড, ও হাফ আর 2 কাটা গেছে, ঠিক আছে, আমি তো কনফিউজ হয়ে গেছি। যাই হোক, তাহলে এটা cos c থাক, থার্ড ব্র্যাকেট cos a মাইনাস b, আর মাইনাস cos c এর জায়গায় আমি আবার সেই পাই মাইনাস a প্লাস b লিখতে পারি। ঠিক আছে, তাহলে কি আসতেছে? 2 প্লাস cos c, আর এটাকে আমরা cos a মাইনাস b, একটু ভালো করে খেয়াল করবা, পাই মাইনাস মানে সেকেন্ড কোয়াড্রান্ট, সেকেন্ড কোয়াড্রান্টে cos এর মান মাইনাস, তাহলে ভিতরে মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে প্লাস cos a প্লাস b হয়ে যাবে। তাহলে এই ব্র্যাকেটের ভিতরে আবার সূত্র পড়লো 2 প্লাস cos c, থার্ড ব্র্যাকেটের ভিতরে সূত্র পড়ছে cos c প্লাস cos d, তাহলে 2 cos c প্লাস d বাই 2, তার মানে a
cos c মাইনাস ডি বাই টু, তার মানে মাইনাস বি, কিন্তু cos মাইনাস মানে প্লাস, তাহলে এটা চলে আসবে প্লাস টু cos a cos b cos c, যেহেতু অ্যান্সার একটু কমন নাই দরকার নাই, এটাই অ্যান্সার। আশা করি বুঝছো। আহ, একদম সেম অঙ্ক। তাহলে এই দুটারে ভাঙতে চাই আমরা, দাঁড়াও, প্রথম দুইটারে, তাহলে এখানে হাফ আর টু লাগবে, হাফ ইন্টু টু সাইন স্কোয়ার এ মাইনাস টু, সরি, টু সাইন স্কোয়ার বি প্লাস, লাস্টেরটা আমরা কখনোই ভাঙবো না, এটা আমরা ডিপেন্ড করবে যে এই পাশে কি আসবে তার উপর, ওইটা থাক, হাফ থাকলো, টু সাইন স্কোয়ার এ মানে ওয়ান মাইনাস কস টু এ, আবার টু সাইন স্কোয়ার বি মানে ওয়ান মাইনাস কস টু বি, কিন্তু আগে একটা মাইনাস আছে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস ওয়ান প্লাস কস টু বি। মাইনাসের কাজটা আমি একবারে করে দিচ্ছি, তাহলে এই প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা, তাহলে থাকবে, এটারে আমি একটু চাইলে সাজায় লিখতে পারি কস টু বি মাইনাস কস টু এ প্লাস সাইন স্কোয়ার সি। দেখো সূত্রে পড়ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কস সি মাইনাস কস ডি, কস সি মাইনাস কস ডি এর সূত্র টু সাইন সি প্লাস ডি বাই টু, তার মানে এ প্লাস বি, সাইন ডি মাইনাস সি বাই টু, তার মানে সাইন এ মাইনাস বি প্লাস সাইন স্কোয়ার সি। এটা এখনো জানি না কি হবে, আপার টু কাটা, এ প্লাস বি এর জায়গায় আমরা বসাই দিতে পারি সাইন পাই মাইনাস সি। দেখো সাইন পাই মাইনাস সি মানে সাইন সি ফার্স্ট কোয়াড্রান্ট, সরি সেকেন্ড কোয়াড্রান্ট, এবং পাই আছে, তার মানে সাইন সি থাকবে, সাইন এ মাইনাস বি। আর এই পাশে দেখো, এই পাশে কিন্তু চেঞ্জ করার দরকার নাই, কারণ ওই পাশে আমরা সাইন সি পাইছি, তাহলে এই সাইন সি কমন নেওয়া যায়, সাইন সি কমন নিলে সাইন এ মাইনাস বি প্লাস সাইন সি, এই সি আবার রাখা যাবে না, তাহলে আমরা এটারে লিখে ফেলতে পারি সাইন সি, তাহলে সাইন এ মাইনাস বি, আর সি এর জায়গায় আমরা লিখতে পারি সাইন পাই মাইনাস এ প্লাস বি। তাহলে সাইন সির জায়গায় থাকলো, এটারে আমরা সাইন এ মাইনাস বি বলতে পারি প্লাস সাইন এ প্লাস বি বলতে পারি, কারণ সাইন সেকেন্ড কোয়াড্রান্টে প্লাস। আবার সাইন সি প্লাস সাইন ডি সূত্র, সাইন সি প্লাস সাইন ডি সূত্র টু সাইন সি প্লাস ডি বাই টু, তার মানে এ কস সি মাইনাস ডি বাই টু মাইনাস বি হয়, কিন্তু কস প্লাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে টু সাইন এ কস বি সাইন সি। একদম সেম প্যাটার্ন, প্রত্যেকটা অঙ্ক এই পর্যন্ত যে 11টা অঙ্ক করলাম 11টাই একই নিয়ম, এটাও তাই। দেখো দুইটারে ভাঙতে চাই, দুইটারে যদি ভাঙতে চাই, সেই দুইটারে আমি ব্র্যাকেট দিয়ে রেখে দিব, এই যে এই দুইটারে ভাঙতে চাই, লাস্টেরটা যেমন আছে তেমন থাক, তাহলে হাফ আর টু লাগবে, হাফ, এটা হয়ে যাবে টু সাইন স্কোয়ার এ বাই টু প্লাস টু সাইন স্কোয়ার বি বাই টু, লাস্টেরটারে আমরা ভাঙবো না, তার মানে এটা সাইন স্কোয়ার সি বাই টুই থাকবে, সূত্র বসাই দিই, টু সাইন স্কোয়ার এ বাই টু, তার মানে এটা হলো ওয়ান প্লাস ওয়ান মাইনাস কস টু এ, তার মানে ওয়ান মাইনাস কস টু ইন্টু এ বাই টু, তার মানে শুধু এ থাকবে, একইভাবে একই সূত্র, ওয়ান মাইনাস কস টু এ তার টু বি, টু ইন্টু বি বাই টু, তার মানে শুধু বি থাকবে, প্লাস সাইন স্কোয়ার সি বাই টু, হাফ ওয়ান প্লাস ওয়ান মানে টু, আচ্ছা টু মাইনাস, মাইনাসটা কমন নিয়ে নিব, তাহলে কজ এ প্লাস কজ বি থাকবে, প্লাস সাইন স্কোয়ার সি বাই টু।
ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে সূত্র পড়ছে, এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যতটুকু আছে এটা একটা সূত্রে পড়ছে, কি সূত্র? এটা সূত্রে পড়ছে cos c প্লাস cos d। cos c প্লাস cos d এর সূত্র আমরা জানি 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই, ঠিক আছে, এটা সূত্র পড়ছে জাস্ট, এটা এভাবেই থাক, প্লাস সাইন স্কোয়ার সি বাই 2, এই যেভাবে ছিল সেভাবেই থাক। এখন আমাদের a প্লাস বি এর জায়গায় আমরা মান বসাই দিব, হাফ ও গুণ করে দিব, হাফ গুণ করে দিই, তাহলে এখানেও কিন্তু দুইটা পদ দুই জায়গায় গুণ হবে, তাহলে 2 এর সাথে হাফ গুণ করলে 1, আর এই 2 আর হাফ কাটা যাবে, তাহলে মাইনাস কজ a প্লাস বি বাই 2 থাকার কথা, কিন্তু a প্লাস বির জায়গায় আমি পাই মাইনাস সি বসাচ্ছি, তাহলে এটা হয়ে যাবে পাই বাই 2 মাইনাস সি বাই 2, আবার 2 দ্বারা ভাগও করে দিছি, আর কজ a মাইনাস বি বাই 2 প্লাস সাইন স্কোয়ার সি বাই 2। তাহলে একটু দেখো পাই বাই 2 আছে, তাহলে কসটা কিসে পরিণত হয়ে যাবে? সাইনে পরিণত হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস সাইন সি বাই 2, এবং পাই বাই 2 মাইনাস আছে মানে ফার্স্ট কোয়াড্রান্ট। তো খেয়াল করলে দেখতে পারবা যে এখন কিন্তু এই পাশে এই সাইন স্কোয়ার সি বাই 2 রে ভাঙার দরকার নেই, কারণ ওই পাশে আমি সাইন সি বাই 2 ই পাইছি, তো এটা আমাদের কমন নিতে হবে। কমন নিয়ে নিই, অন মাইনাস কমন নেই, মাইনাস সহ কমন নেই, মাইনাস সাইন সি বাই 2 কমন নেই, সাইন সি বাই 2, তাহলে সাইন সি বাই 2 কমন নিলে থাকবে কস এ মাইনাস বি বাই 2, আর মাইনাস যদি কমন নিই এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাস সাইন সি বাই 2, এটা এখন 1 মাইনাস সাইন সি বাই 2 আর কজ এ মাইনাস বি বাই 2, এটা এইভাবেই থাকবে, আর এই সি এর মান আমরা আবারও বসাই দিব, সি এর মান হলো কি পাই মাইনাস এ প্লাস বি, কিন্তু বাই আবার 2 আছে, তাহলে একবারে আমি পাই বাই 2 মাইনাস এ প্লাস বি বাই 2 বলতে পারি। ফার্স্ট ব্র্যাকেট দিই, থার্ড ব্র্যাকেট দিলেও সমস্যা নেই, থার্ড ব্র্যাকেট গুলো দেখতে খারাপ লাগে। 1 মাইনাস সাইন সি বাই 2 কজ এ মাইনাস বি বাই 2, পাই বাই 2 আছে, তাহলে সাইনটা অবশ্যই কিসে পরিণত হয়ে যাবে? কজে পরিণত হয়ে যাবে, এবং পাই বাই 2 মাইনাস মানে ফার্স্ট কোয়াড্রান্ট সবাই প্লাস, তাহলে মাইনাস কজ এ প্লাস বি বাই 2 হয়ে যাবে। আবার সূত্র, থার্ড ব্র্যাকেটের ভিতরে সূত্র, কি সূত্র? আচ্ছা সাদা দিয়ে লিখি, সাইন সি বাই 2, থার্ড ব্র্যাকেটের সূত্র cos c মাইনাস cos d, cos c মাইনাস cos d সূত্র 2 সাইন সি প্লাস ডি বাই 2, তার মানে a বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2, তার মানে b বাই, আচ্ছা তাহলে 1 মাইনাস 2টা সবার আগে রাখি, 2 সাইন a বাই 2 সাইন b বাই 2 সাইন সি বাই 2, একদম সেম প্যাটার্নের প্রশ্ন প্রত্যেকটা। 5 নাম্বার একদম সেম, এই দুটোর সূত্র বসাইতে চাই প্রথম দুইটা। আচ্ছা এটা আমি আর না করি, থাক, এটা তোমাদের এইচডব্লিউ থাকলো, এটা করবো, একদম সেম অঙ্ক, আশা করি পারবা, সমস্যা হওয়ার কথা না। 7, এটাও সেম, যে কোনো দুইটারে ভাঙলেই হবে, এতে কোনো সমস্যা হবে না, খালি এই লাস্টেরটা কিভাবে ভাঙতে হবে এটা বুঝতে হবে, আশা করি এটাও পারবা, এটাও আমি করব না, এটা তোমরা করবা, সেম অঙ্ক। আচ্ছা এটা 5c আছে, 5c থাকলে তোমরা একটু ভয়ও পাইতে পারো, তো আমি এটা করে দিচ্ছি। তো দেখো আমাদের এগুলো সব এক সাইডে দিয়ে দিছে, তো আমরা এতখানি ক্যালকুলেশন করব না, আমরা অল্প একটু ক্যালকুলেশন করব, খালি এই অংশটা নিয়ে ক্যালকুলেশন করব। এই যে এটার মান আমরা আগে বের করব, ঠিক আছে, এটার মান আগে আমরা একটু বের করে নেব, এখানে দিয়ে এখানে দিয়ে এখানে দিয়ে খালি এতটুকু ক্যালকুলেশন করব, এতটুকু ক্যালকুলেশন করি, দেখো কিভাবে। তো
আমাদের জানি স্কোয়ার থাকলে হাফ লাগবে, প্রথম দুইটারে ভাঙতে চাই, তাহলে হাফ, তাহলে 2 cos² 5a প্লাস 2 cos² 5b মাইনাস sin² 5c। এটা যেভাবে ছিল এইভাবে রাখলাম, বাকিটা ক্যালকুলেশন আমরা করব না, কারণ আমরা জানি এই মানটা এখানে আবার পাবো মাইনাসে, আর প্লাস মাইনাস মিলে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো দেখো আমরা সূত্র বসাচ্ছি, হাফ 2 cos² 5a মানে অন 2 cos² a মানে 1 + cos 2a, তাহলে 1 + cos 2a, 2a মানে হলো 10a প্লাস 1 + cos 2a, তার মানে এটা cos 10b মাইনাস sin² 5c। তো এই 1 আর এই 1 মিলে 2, তাইলে হাফ, এখানে 2 প্লাস, দেখো আমি আর এটা লিখলাম না, বাকি দুইটা আমি সূত্রে বসাই দিচ্ছি। এই যে এটা cos c, এটা হলো cos d, তাহলে cos c প্লাস cos d, 2 cos c প্লাস d/2, তার মানে এটা চলে আসবে 10a প্লাস 10b/2, তার মানে 5a প্লাস b, 5a প্লাস 5b। তো আমি একটু 5টা কমন নিয়ে a প্লাস b লিখলাম, কারণ আমি a প্লাস b এর মান বসাবো এখানে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা তো আর ফার্স্ট ব্র্যাকেট দেওয়া যাবে না, এটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। আচ্ছা, মাইনাস sin² 5c, এটা যেভাবে ছিল ওইভাবেই থাক। হাফটা আমরা গুণ করে দিই, হাফটা যদি আমি গুণ করি, হাফ গুণ করলে 1 + cos, এই 2 আর হাফ কাটা গেছে, 5a প্লাস বির জায়গায় আমি বসাইতে পারি পাই মাইনাস সি, তাই তো? আচ্ছা, মাইনাস sin² 5c। আচ্ছা তাহলে কি আসে আমরা একটু দেখি। তো এখানে থাকে 1 + cos, এটা গুণ করে দিলে 5π মাইনাস 5c মাইনাস sin² 5c। তো একটু ভালো করে দেখো, 5π মাইনাস, আমরা যদি কোঅর্ডিনেট হিসাব করি আমরা জানি এদিকে জোড় পাই, এদিকে বিজোড় পাই, এবং মাইনাস, তার মানে সেকেন্ড কোঅর্ডিনেটে cos এর মান নেগেটিভ, তাহলে cos এর মান নেগেটিভ হইলে চিহ্ন মাইনাস হয়ে যাবে, তাহলে 1 - cos 5c। এইবার এখানে একটু খেয়াল করো, এই পাশে cos 5, ও আর একটা অংশ তো আমি বাদ দিয়ে দিছি, সরি সরি সরি, দুঃখিত, একটা অংশ আমি বাদ দিয়ে ফেলছি এখানে, আমি একটু লিখে দিই। তাই তো বলি, এত ফাঁকা ফাঁকা লাগে কেন। এই যে দেখো একটা অংশ এখানে বাদ দিয়ে গেছে, কোনটা সেটা বলে দিই, এখানে রাখি। দেখো এই যে এখানে যখন সূত্র বসাইছি cos c প্লাস cos d, 2 cos c প্লাস d/2, cos c মাইনাস d/2 আমাদের বাদ হয়ে গেছে। হ্যাঁ, cos c মাইনাস d/2, cos c মাইনাস d/2। ওকে, আচ্ছা তাহলে এখানে কি ছিল, যা ছিল তাই বসাই দিই, cos 5a মাইনাস 5b। এখন দেখো এই পাশে আমি cos c পাইছি, তাহলে এই sin² c রে আমরা cos এ নিতে হবে, cos এ নিলে কি হবে, আমরা জানি 1 মাইনাস cos² c, 1 মাইনাস cos² c, কিন্তু এই আগে একটা মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে -1 প্লাস cos² 5c। তোমরা যদি না বোঝো sin² c এর মান বসায় ব্র্যাকেটের মাধ্যমে পরের লাইনে ব্র্যাকেট উঠাবা, আমি বুঝি এই জন্য আমি উঠাই দিলাম। দেখো +1 -1 কাটা, তাহলে cos 5c যদি এখন কমন নিই, cos 5c কমন নিলে প্লাসেরটা আগে লিখি, তাহলে cos 5c থাকবে, এটা থেকে cos 5c চলে গেলে cos 5c থাকবে, এবং এইখান থেকে cos 5c চলে গেলে থাকবে মাইনাস cos 5a মাইনাস 5b। c এর মান আবার আমরা বসাই দিব, তাহলে মাইনাস
cos 5c, c এর মান যদি আমরা বসাই দিই, c এর মান পাই মাইনাস a প্লাস b, তাহলে এখানে 5c আছে, তাহলে 5c মানে হয়ে যাবে cos 5 পাই মাইনাস 5a প্লাস 5b। এটা আমি আগে আগে একবার দেখাইছি, আরো একবার দেখাই দিচ্ছি, এখন সমস্যা নেই। আর মাইনাস cos 5a মাইনাস 5, দেখো এটা কি করে আসলো একটু দেখাই দিই। সেটা হলো আমাদের এখানে সি ছিল, তাহলে সি মানে আমরা জানি পাই মাইনাস এ প্লাস বি, কিন্তু আমাদের লাগবে 5c, 5 সবার সাথে গুণ করে দিলাম, তাহলে 5c সমান 5 পাই মাইনাস 5a প্লাস 5। ঠিক আছে, আশা করি বুঝছো। তুমি চাইলে ভেঙে দেখাই দিতে পারো, ডাইরেক্ট লিখলেও সমস্যা নেই। এখন কি হয়ে যাচ্ছে দেখো, cos 5c, সরি cos 5c আর 5c মাইনাস 5 পাই মাইনাস 5 পাই মাইনাস মানে ওই যে আমি একবার দেখালাম যে সেকেন্ড কোয়াড্রান্টের কজের মান নেগেটিভ, তাহলে এইখানে চলে আসবে মাইনাস cos 5a প্লাস 5b মাইনাস cos 5a মাইনাস 5b, মাইনাসটা কমন নিতে পারি, নিয়ে মাইনাস cos 5c যদি লিখি তাহলে এখানে হয়ে যাবে cos 5a প্লাস 5b প্লাস cos 5a মাইনাস 5c। তাহলে এই ব্র্যাকেটের ভিতরে cos c প্লাস cos d এর সূত্র, তাইলে মাইনাস cos 5c, সরি cos 5c, cos c প্লাস cos d এর সূত্র 2 cos c প্লাস d বাই 2, তার মানে 5a cos c মাইনাস d বাই 2, তার মানে 5b। তাহলে মাইনাস 2 cos 5a cos 5b cos 5c। এইবার একটু খেয়াল করো, আমাদের দেওয়া ছিল কি, দেওয়া ছিল এই রাশিটা, এইটা আর এইটা, তো এই অংশের মান আমরা দেখো সেম রাশি পাইছি কিন্তু কি মাইনাসে, আর এটা প্লাসে। তাহলে আমি যদি এখন লেফট হ্যান্ড সাইড বসাই, লেফট হ্যান্ড সাইড মান বসাই দিলে কত হয়ে যাবে, 0। তোমরা একটু মান বসাই দেখাই দিবা, আমার স্পেস নাই, আমি আর দেখালাম না, আশা করি বুঝতে পারছি। 4-এর 1 নাম্বারটা খেয়াল করো, এরকম একটা প্রশ্ন দেওয়া আছে, যাই হোক এগুলো সাইন কজে নাই, তাহলে আগের যে নিয়মগুলো আমরা ফলো করলাম এটা ওই নিয়মে হবে না। তো এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের দেওয়া আছে কি একটু বলি, a প্লাস বি প্লাস সি সমান দেওয়া আছে পাই। এখান থেকে আমরা a প্লাস বি বা যে কোনো দুইটা রাখলেই হবে, ইজ ইকুয়াল টু পাই মাইনাস সি বলতে পারি। তো যেহেতু কট আছে, আমরা উভয় পক্ষে কট নিয়ে নিব, দেখা যাক কি আসে। cot a প্লাস বি সমান cot পাই মাইনাস, তাহলে cot a প্লাস বি এর সূত্র আমরা জানি যে cot b cot a মাইনাস 1 বাই, আচ্ছা একটু এইভাবে দাগ দিই, বাই cot b প্লাস cot a। এবং এখানে যদি আমরা দেখি পাই মাইনাস সি, তাহলে পাই মাইনাস সেকেন্ড কোয়াড্রান্টে কটের মান নেগেটিভ, তাহলে এটা হয়ে যাবে মাইনাস কট সি। আর আর গুণ করে দিই, তাহলে এইটার একটু সাজায় লিখি, কট এ কট বি মাইনাস 1 ইজ ইকুয়াল টু, তাহলে আমরা বলতে পারি দেখো কট সি মাইনাস কট সি যদি গুণ করি তাহলে মাইনাস কট বি কট সি মাইনাস কট সি কট এ, সব কট এক পাশে নিই আর ওয়ান অন্য পাশে নিই, তাহলে দেখো উত্তরের মতো হয়ে গেছে কট বি প্লাস, সরি cot b cot c প্লাস cot c cot a প্লাস cot a cot b। ওয়ান ওই পাশে মাইনাস ছিল, এই পাশে আসলে প্লাস।
এটাও আমাদের পরে কাজে লাগবে, একটু মনে রাখবা, এই ম্যাথটা পরে কাজে লাগবে আবার। এটা একদম সেম সেম অঙ্ক, একদম সেম। a প্লাস বি প্লাস সি সমান আমরা বলতে পারি কি পাই। তাহলে আমাদের একটু ভালো করে খেয়াল করতে হবে, এখানে কিন্তু a প্লাস বি প্লাস নাই, এখানে আছে পাই বাই এই a/2 b/2 c/2। তা সবাইরে 2 দ্বারা ভাগ করব, করে আমি সি রে ওই পাশে নিয়ে যাব। তাহলে আমি a/2 প্লাস b/2 ইজ ইকুয়াল টু π/2 মাইনাস c/2 বলতে পারি। তো উভয় পক্ষে আমি কি করব, যেহেতু এবার ট্যান আছে ট্যান নিয়ে নিব। তাহলে ট্যান a/2 প্লাস b/2 ইজ ইকুয়াল টু ট্যান π/2 মাইনাস c/2। তাহলে এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি, ট্যান a/2 প্লাস ট্যান a প্লাস বি এর সূত্র অ্যাপ্লাই করতেছি, ট্যান a প্লাস বি এর সূত্র। তাহলে ট্যান এ প্লাস ট্যান বি, আর নিচে 1 মাইনাস ট্যান এ ট্যান বি, ট্যান এ ট্যান বি। এবং π/2 থাকলে ট্যান কিসে পরিণত হবে, কটে পরিণত হবে। এবং π/2 মাইনাস মানে কিন্তু ফার্স্ট কোয়াড্রান্ট, ফার্স্ট কোয়াড্রান্টে ট্যান প্লাস। তাহলে এটা হয়ে যাবে কট c/2। এখন এই কট c/2 রে আমি এই লাইনেই ভেঙে দিতে পারি এইভাবে 1/tan c/2, কারণ আমাদের অ্যান্সারে সব জায়গায় কি আছে, ট্যান আছে। এবার আমি আর গুণ করি, দেখো তো আর গুণ করলে কি থাকতেছে, এই ট্যান c/2 এইটার সাথে গুণ হয়ে যাবে আর গুণ করলে। তাহলে ট্যান c/2 ট্যান a/2 প্লাস ট্যান b/2 ট্যান c/2 ইজ ইকুয়াল টু 1 মাইনাস, এই পাশে 1 এর সাথে গুণ করতেছে, এই যে এইটা কার সাথে গুণ হচ্ছে, 1 এর সাথে। তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস ট্যান a/2, 1 এর সাথে গুণ করলে তো কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। তো এবার একটু খেয়াল করো যে আমরা এটারে এই যে ট্যান আছে এই ট্যানটারে ওই পাশে নিব অ্যান্সারের মতো করে। তাহলে দেখো অ্যান্সার মিলে গেছে, ট্যান এ b/2 ট্যান c/2 প্লাস ট্যান c/2 ট্যান a/2 প্লাস ট্যান a/2 ট্যান b/2 ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, এটাই দেখো আমাদের কট আছে ট্যান আছে দুটো একসাথে, হয় সবগুলো কট বানাবো অথবা সবগুলো ট্যান বানাবো। আমরা সবগুলো ট্যান বানাই। একটু ভালো করে খেয়াল করো, আমি একটা পদ নিয়ে তোমাদের বুঝাচ্ছি। ফার্স্ট পার্ট খালি একটু নিয়ে বুঝাচ্ছি। ধরো যে ফার্স্ট পার্ট, প্রথম অংশ, প্রথম অংশ আমরা একটু ভাঙি। দেখো প্রথম অংশ যদি ভাঙি তাহলে কড গুলোরে আমি এই কড বি রে 1/tan b লিখতে পারি, প্লাস কট সি কে 1/tan c লিখতে পারি, ডিভাইডেড বাই নিচেই tan b প্লাস tan c। এরপরে দেখো যদি লসাগু করে দিই, লসাগু করলে উপরে কি আসে একটু ভালো করে খেয়াল করবা। আচ্ছা, এক সেকেন্ড, উপরের লসাগুটা আগে করি। উপরের লসাগুটা আগে করি, দেখো উপরে যদি লসাগু করি তাহলে tan b প্লাস tan c আসে, আমি আগে পরে লিখলাম। আর তার সাথে থাকে tan b tan c, আর নিচে ছিল tan b প্লাস tan c। এখন দেখো তাহলে এই tan b প্লাস tan c, এই tan b প্লাস tan c কাটা যায়, আর এটা কিন্তু নিচেই থাকে এইখানে, কারণ ভাগে আছে। তাহলে ওইটাকেই আমি লিখতে পারি cot b প্লাস cot c। আশা করি কারোর কোনো সমস্যা নেই। তাহলে সেকেন্ড পার্ট থেকে কি আসবে,
আমি যদি পুরো রাশিটা বলতে চাই, প্রথম অংশ থেকে আমি পাইছি কট বি কট সি, তাহলে সেকেন্ড পার্ট থেকে কি পাবো? দেখো কট সি কটে আছে যোগে, তাহলে এটা গুণে চলে আসবে কট সি কটে, এবং থার্ড পার্ট থেকে কট এ প্লাস কট বি আছে, এখান থেকে আমি পাবো কট এ কট বি, এরকম রাশিটা পাবো। তো এটার মান কিন্তু আমরা অলরেডি বের করছি, এই যে এর আগেরটাই, আগেরটা এই যে, দেখো এর মান কত? 1। এটা কিন্তু আমি বলছিলাম পরে লাগবে, তো ওইখানে এই অঙ্কটুকু আবার করতে হবে। ঠিক আছে, তোমরা এটা স্টপ করে নিয়ে এটা করে নিবা এরপরে। তাহলে এটার মান কত পেলাম? 1। আশা করি সমস্যা নাই। এরপরে দেখো, এরকম অঙ্ক আমরা অলরেডি করছি, কিন্তু এখানে এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করছি 1 থেকে 4-এর সবগুলো অঙ্কে আমাদের এ প্লাস বি প্লাস সি সমান ছিল পাই, কিন্তু এর পরের প্রশ্নগুলোতে চেঞ্জ হয়ে গেছে, যেমন এটাই পাই/2 আছে, তো আমরা একটু এটা চেষ্টা করি। তো আমরা পুরো অংশটা নিয়ে কাজ করব না, আমরা শুধু এতটুকু নিয়ে কাজ করব, এতটুকু। এতটুকুর ভিতরে আবার এই প্রথম দুইটায় আমরা 2 গুণ দিব, পরেরটাই গুণ দিব না। তাহলে দেখো কি আসতেছে, হাফ ইন্টু 2 sin² a প্লাস 2 sin² b, আর sin² c রে আমরা ওইভাবে রেখে দিব, বাকি অংশটারেও আমরা ধরবো না, আমরা এই অংশটা আগে এখানে দিয়ে এটা করতেছি। হ্যাঁ, তাহলে 2 sin² a মানে 1 মাইনাস কস 2a প্লাস 2 sin² b মানে 1 মাইনাস কস 2 প্লাস sin² c। দেখো 1 প্লাস 1 মানে 2, মাইনাস যদি কমন নিই তাহলে cos 2a প্লাস cos 2b প্লাস আছে sin²। এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে সূত্র বসবে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে সূত্র বসবে, কি সূত্র? cos c প্লাস cos d, তাহলে 2 cos c প্লাস d/2, তার মানে a প্লাস b, cos c মাইনাস d/2, তার মানে a মাইনাস b। দেখো হাফটা গুণ করে দিই, হাফ এখানে দুইটা পদ আছে, এটা আর এটা দুইটার সাথেই গুণ হবে, তাহলে 1 মাইনাস এই 2 কাটা যাবে, তাহলে cos a প্লাস b ছিল। এখন a প্লাস b এর জায়গায় আমি এই 5 নম্বরের প্রশ্ন মতে বলতে পারি পাই/2 মাইনাস সি cos a মাইনাস b প্লাস sin² c। দেখো পাই/2 থাকলে cos সাইনে পরিণত হবে, এবং পাই/2 মাইনাস মানে ফার্স্ট কোয়াড্রান্ট, তাহলে এটা প্লাসই থাকবে, তাহলে sin c cos a মাইনাস b প্লাস sin² c। এই দুইটা থেকে আবার কি কমন যায়? sin c কমন যায়, তাহলে 1 মাইনাস sin c কমন নিলাম, sin c কমন নিলে cos a মাইনাস b মাইনাস sin c, 1 মাইনাস sin c cos a মাইনাস b মাইনাস sin c sin, আচ্ছা আমি একটু নিচে লিখি, মাইনাস sin c মানে আমি বলতে পারি, একটু দেখো এই প্রশ্ন যদি খেয়াল করি, c মানে হলো পাই/2 মাইনাস a প্লাস b, তাহলে 1 মাইনাস sin c, এটা হয়ে যাবে cos a মাইনাস b, যা ছিল তাই, আর এই সাইনটা cos হয়ে যাবে কারণ পাই/2 আছে, তাহলে মাইনাস cos a প্লাস b। ঠিক আছে, তাহলে এই ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আবার সূত্র পড়লো, কি সূত্র? cos c মাইনাস cos d, cos c মাইনাস cos d এর সূত্র আমরা বসাই দিব, 1 মাইনাস sin c থাকুক, cos c মাইনাস cos d এর সূত্র 2 sin c প্লাস d/2, c প্লাস d/2 মানে a sin d মাইনাস c/2, তার মানে sin b, তাহলে এটা চলে আসলো 1 মাইনাস 2 sin a sin b sin c। এখন আমি যদি লেফট হ্যান্ড সাইডে মান বসাই,
দেখো আমি লেফট হ্যান্ড সাইডে মান বসাচ্ছি, এই লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু, যদি মান বসাই, এটার মান যদি বসাই তাহলে 1 মাইনাস এই 2 সাইন এ সাইন বি সাইন সি, আবার প্লাস এই যে এই পাশে ছিল 2 সাইন এ সাইন বি সাইন সি, 2 সাইন এ সাইন বি সাইন সি। তাহলে এই অংশ কাটা থাকলো কত? 1। আশা করি বুঝতে পারছো। 5-এর 2। আচ্ছা, এইখানে আমাদের অলরেডি এরকম একটা সেম অঙ্ক আমরা অলরেডি করলাম, কিন্তু সেখানে এ প্লাস বি প্লাস সি সমান ছিল পাই, কিন্তু এখানে এ প্লাস বি প্লাস সি সমান পাই/2। তাহলে এখান থেকে এ প্লাস বি সমান আমরা বলতে পারি পাই/2 মাইনাস সি। ট্যান নিয়ে নাও, ট্যান এ প্লাস বি সমান ট্যান পাই/2 মাইনাস সি। তাহলে ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি ইজ ইকুয়াল টু, যেহেতু পাই/2 আছে তাহলে এটা চলে যাবে কট, ট্যান হয়ে যাবে কট সি, তাই তো? সি আর গুণ করে দাও। ও সরি, আর গুণ করার আগে কটরে আমরা কি 1/tan c লিখতে পারি। এইবার আর গুণ করতে পারি সেম নিয়মে, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ। তাহলে tan tan c tan a প্লাস tan b tan c is equal to 1 minus tan a tan b। tan a tan b ওই পাশে নিয়ে আসি, এই পাশে নিয়ে আসলে প্লাসে চলে আসবে। তাহলে সাজাই, প্রশ্নে যেভাবে চাইছে এইভাবে সাজাই লিখলেই হয়ে যাবে। তাহলে ওই পাশে থাকবে 1। আশা করি বুঝছো। আচ্ছা, এটাও আমরা সেম নিয়মে করতে পারি। এ প্লাস বি প্লাস সি সমান এখন পাই/2। তাহলে এ প্লাস বি সমান আমরা বলতে পারি পাই/2 মাইনাস সি। কট নিয়ে নাও, কট এ প্লাস বি কট পাই/2 মাইনাস সি। তাহলে কট বি কট এ মাইনাস 1, নিচে কট বি প্লাস কট এ। কট ইজ ইকুয়াল টু, এটা হবে tan c/2, সরি tan c, কিন্তু যেহেতু কট আছে এটারে আমি 1/cot c লিখতে পারি। আর গুণ করে দাও একদম সেম, এই যে এইটার সাথে গুণ হবে এইটা, এটার সাথে গুণ হবে, সরি একটু বেশি কার্ভ হয়ে গেছে, এটার সাথে গুণ হবে এটা। তাহলে গুণ করলে কি চলে আসবে বলো? দেখো আমি এটারে আগে লিখি, তাইলে 1 এর সাথে গুণ করলে cot a প্লাস cot b আগে পরে লিখলাম, আর cot c ওইটার সাথে গুণ করলে cot a cot b cot c মাইনাস cot c। ওই মাইনাস cot c এর এই পাশে নিয়ে আসলাম, তাহলে cot a প্লাস cot b প্লাস cot c ইজ ইকুয়াল টু cot a cot b cot c। আশা করি বুঝতে পারছো। সিম্পল অঙ্ক এইগুলো সবই। আচ্ছা, এরপরে দেখো 6-এর 1। এখানে আবার আমাদের বলা আছে এ প্লাস বি সমান সি, পাইও নাই পাই/2ও নাই। ঠিক আছে, তাহলে আমরা এটা কিভাবে করব? এখানেও এই প্রথম দুইটা নিয়ে কাজ করব। তাহলে হাফ আর 2 গুণ দিব, হাফ, আর এখানে হয়ে যাবে 2 cos স্কোয়ার এ প্লাস 2 cos স্কোয়ার বি প্লাস cos স্কোয়ার সি। তাহলে হাফ
টু কজ স্কোয়ার এ মানে 1 প্লাস কস 2a, 2 কজ স্কোয়ার বি মানে 1 প্লাস কস 2b। সি রে রেখে দাও, কজ স্কোয়ার সি, 1 প্লাস 1 মানে 2 প্লাস কস সি প্লাস কস ডি। আমি একবারে বসাই দিচ্ছি সূত্র, এই যে এই হলো কস সি, হলো কস ডি, কস সি প্লাস কস ডি সূত্র 2 কস সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। আচ্ছা, প্লাস কজ স্কোয়ার সি। এখন আমাদের দেখো এ প্লাস বি এর মান দেওয়া আছে সরাসরি সি, তাহলে হাফটা গুণ করে দিই। হাফ এখানেও কয়টা পদের সাথে গুণ হবে? দুইটা, এই একটা এই একটা। তাহলে হাফের সাথে 2 গুণ করলে 1, হাফের সাথে 2 গুণ করলে 1, কিন্তু গুণ আকারে আছে কস এ প্লাস বি এর জায়গায় বসাই দেওয়া যায় কি সি, আর কস এ মাইনাস প্লাস কস স্কোয়ার সি। তাহলে কস সি কমন যায় এখান থেকে, তাহলে 1 প্লাস কস সি যদি কমন নিয়ে নিই, কস সি কমন নিলে কস এ মাইনাস বি প্লাস কস সি থেকে যায় একটা। এই সি এর জায়গায় আবার কি বসাই দেওয়া যায়? এই যে সি এর মান দেখো উদ্দীপকে দেওয়া আছে cos a মাইনাস বি, আর এই cos c এর জায়গায় আমি বসাই দিতে পারি cos a প্লাস বি, কারণ c সমান a প্লাস বি, প্রশ্নে দেখো তাইলে বুঝতে পারবা। এখন আমরা এখানে আবার সূত্র বসাই দিতে পারি cos c প্লাস cos d, তাহলে 1 প্লাস এইটা cos c থাকলো, আর cos c প্লাস cos d সূত্র 2 cos c প্লাস d বাই 2 বসাইলে a, cos c মাইনাস d বাই 2 বসাইলে মাইনাস বি, কিন্তু cos এর মাইনাস মানে প্লাস, এটা সমান লিখতে পারি 1 প্লাস 2 cos a cos b cos c। আশা করি কারো কোনো সমস্যা নাই। তো আমি তোমাদের কিন্তু বারবার বলতেছি, আমি এখানে সূত্রগুলো বসাচ্ছি না, ডাইরেক্ট মান বসাই দিচ্ছি, তোমরা কিন্তু এগুলো বসাবে, এবং খাতায় যখন করবা পাশে সূত্রগুলো লিখবা যে এই লাইনে এই সূত্র বসাইছি, ঠিক আছে? এরপরে দেখো এটা 2 নাম্বার, তো এখানেও আমরা এই দুটো নিয়ে কাজ করব, এবং এখানে স্কোয়ার আর ভাঙা লাগবে না, সরাসরি সূত্র বসাই দিচ্ছি cos a প্লাস cos b, অর্থাৎ cos c প্লাস cos d সূত্র, cos c প্লাস cos d সূত্র 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2 প্লাস cos c। এখানে আবার a প্লাস b সমান সমান বলছে কি a প্লাস b প্লাস c সমান 0, তাহলে a প্লাস b সমান শুধু মাইনাস c, তাহলে 2 cos এটা হয়ে যাবে মাইনাস সি বাই 2, তাই তো? cos a মাইনাস বি বাই 2, তো একটু খেয়াল করো যেহেতু আমরা উভয় জায়গায় কি আসতেছে সি বাই 2, অ্যান্সারেও সি বাই 2, এই সি রে আমরা সি বাই 2 লিখে ফেলবো, তাহলে cos 2 ইন্টু সি বাই 2, আর cos মাইনাস মানে প্লাস, তাইলে cos সি বাই 2 cos a মাইনাস বি বাই 2, আর এটারে আমরা সূত্র বসাই দিতে পারি, কি সূত্র? cos 2 এর সূত্র। এখন cos 2a থেকে আমাদের কিন্তু cos এ যাওয়া লাগবে, তাহলে cos এ যাইতে গেলে cos 2a থেকে cos এ যাইতে গেলে 2 cos স্কয়ার a মাইনাস 1, ঠিক আছে? 2 cos স্কয়ার a, cos 1 প্লাস cos 2a সমান 2 cos স্কয়ার a, ওইটা থেকে আমরা cos 2a সমান পাই 2 cos স্কয়ার a মাইনাস 1। তো এর পরের লাইনে আমরা কমন নিব, 2 cos c বাই 2 কমন যায়, তাহলে cos a মাইনাস b বাই 2 প্লাস cos c বাই 2 থাকে শুধু, আর এই মাইনাস 1টা কিন্তু পুরোটা থেকে এটা থাকবে, তাহলে 2 cos c বাই 2 cos a মাইনাস b বাই 2, আর এই c এর জায়গায় আমি বসাই দিতে পারি আবার মাইনাস a প্লাস b, কিন্তু cos মাইনাস মানে কি প্লাস, তাহলে এটা হয়ে যাবে cos a প্লাস b বাই 2। আচ্ছা আমি তাও দেখাই দিই, নাও বুঝতে পারো, এই যে c সমান আমরা কিন্তু মাইনাস a প্লাস b বলতে পারি, এই যে এরকম, তাহলে মাইনাস মানে কি cos মাইনাস মানে প্লাস, তাহলে সূত্র বসাই দাও, সূত্র বসাই দিলে 2 cos c বাই 2, এখানে সূত্র পড়বে cos c প্লাস cos d, এই যে এই অংশটা,
এই পুরোটা হচ্ছে সি, পুরোটা হলো ডি, কস সি প্লাস কস ডি। তাহলে 2 cos c প্লাস ডি বাই টু, তার মানে a বাই টু cos c মাইনাস 2 c মাইনাস ডি বাই টু মানে 2, তাহলে -1। এটারে সাজায় লিখতে পারি 2 গুণ 2 মানে 4, তাহলে 4 cos a বাই টু cos b বাই টু cos c বাই টু -1। আশা করি বুঝতে পারছো। তো এই অধ্যায়ে এই অঙ্কগুলো করলে এনাফ, আর লাগবে না। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।